জঙ্কর ভুট্টা শোনা শুরু হলে এই একটা দিবি তাহলে আমি কথা বলা শুরু করা। আসসালামু আলাইকুম স্বপ্নবাস শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম স্বপ্নবাস শিক্ষার্থীরা, যারা হচ্ছে লাইভে যুক্ত হয়েছো তারা আমাকে একটু জানাবা যে হচ্ছে কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আর সুন্দর লাইভ। আসসালামু আলাইকুম, তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা, হ্যাঁ গ্রুপগুলোতে শেয়ার করে দিবা, তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দিবা, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবা, বিভিন্ন জায়গায় যত জায়গায় ছড়িয়ে দেওয়া যায় আমরা আজকে ছড়িয়ে দিব লাইভ ক্লাসটা। তো হচ্ছে আমরা ছড়িয়ে দিব হচ্ছে লাইভ ক্লাসটা আজকে সকল জায়গায়, ঠিক আছে, যাতে করে হচ্ছে আমাদের আচ্ছা মোটামুটি সব জায়গায় শেয়ার দেওয়া শেষ। একজন পামং লেখছে নমস্কার নমস্কার। যারা আমাদের সাথে যুক্ত হয়েছে লাইভ ক্লাসটা তোমরা একটু আমাকে হচ্ছে গিয়ে জানাবা তোমরা কি লাইভ ক্লাসটা কি হচ্ছে শেয়ার করে দিছো কি দিছো না, ঠিক আছে। পেন কই, ওই যে, ঠিক আছে। তো প্রিয়ন্তি দার লেখছে নমস্কার স্যার। রবিন লেখছে স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ রবিন। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আমরা দেরি করবো না, আজকে পড়ানো শুরু করে দিব, ঠিক আছে। অলরেডি দেরি হয়ে গেছে। দেখো তোমাদেরকে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবা, হ্যাঁ তোমরা শেয়ার করে দিবা। তোমাদের হচ্ছে পিডিএফ যা আছে সব দিয়ে দিব, হ্যাঁ পিডিএফ ক্যাপশনে দেওয়া আছে, পিডিএফ ক্যাপশনে দেওয়া আছে সবকিছু। শেয়ার করে দিবা তোমাদের নৈতিকতা জায়গা থেকে। ভাই তোমার জন্য যদি এত কষ্ট করতে পারি, লাস্ট ক্লাসটা আমরা এসি সারা করছি, একদম ঘেমে ভিজে গেছি, এত কষ্ট করে তোমাদেরকে ক্লাস দিছি, তোমাদের তো নৈতিক জায়গা থেকে হচ্ছে নৈতিকতা জায়গা থেকে একটা দায়িত্ব পড়ে যে তোমাদেরকে বারবার বলতে শেয়ার দেওয়ার জন্য। তো লাইভ ক্লাসটা শেয়ার করে দিবা তোমরা যারা জয়েন হয়েছো। অনেকেই হচ্ছে 10টায় আইসা যখন আমাদের পাইছে না, আমাদের একটু লেট হয়েছে লাইভে আসতে, 10টা আইসা না পায় হয়তো ভাবছো লাইভ ক্লাস হবে না। তো এই জন্য তারা দেরি হইতে পারে, এই জন্য হচ্ছে তোমরা সবাই লাইভ ক্লাসটা যদি একটু শেয়ার করে দাও তাহলে হয়তো আর অনেকেই যুক্ত হয়ে যাবে। সো আমি সর্বশেষ তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এই মুহূর্তে যারা আমাকে দেখতেছো তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, আমি ক্লাসে চলে যাব। আমি আর দেরি করবো না, হ্যাঁ অলরেডি আমাদের দেরি হয়ে গেছে। হ্যাঁ দেখো তাহলে আমরা যদি হচ্ছে যারা, ঠিক আছে লাইভটা শেয়ার করে দাও। জারিন তাসনিম চৌধুরী আমাদেরকে দেখতেছে, থ্যাংক ইউ জারিন। সাবিনা আক্তার, শাম্মী আক্তার, সুমি, মিতু, হাবিবুল্লাহ লেখছে আসসালামু আলাইকুম প্রিয় স্যার, থ্যাংক ইউ হাবিবুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন হয়েছে আর শেয়ার দিছো, ঠিক আছে।
শেয়ার দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমি পড়ায় চলে যাব। দেখো আমি একটা কথা বলি তোমাদের, আমি কয়েকটা বিষয় বলি। আমরা হচ্ছে গিয়ে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমরা হচ্ছে একটা গ্যাপ পেজে দেয়, আমি যাতে তোমাকে বলতে পারি। দেখো এখানে একটু দেখো, আমরা তৃতীয় অধ্যায় থেকে মূলত হচ্ছে গিয়ে, এই তৃতীয় অধ্যায় থেকে মূলত হচ্ছে আমরা এটা থেকে মূলত আমরা যে সকল বিষয় আসবে, হ্যাঁ, যে সকল টপিক থেকে, যে সকল যে সকল টপিক থেকে প্রশ্ন আসবে সেগুলো পড়াবো। যে সকল টপিক থেকে প্রশ্ন আসবে, যে সকল টপিক থেকে প্রশ্ন আসবে শুধু সেই টপিক গুলো পড়বো, বিস্তারিত পড়াবো না। প্রশ্ন আসবে, আসবে সেগুলো পড়াবো, ঠিক আছে, সেগুলো পড়াবো, এটা মাথায় রাখবা। আমি যদি জাহাঙ্গীর লেখছে প্রতিদিন শেয়ার দিই কিন্তু পিডিএফ একদিনও পাই না। জাহাঙ্গীর সো স্যাড, কেন পাও না? এই ক্যাপশনের মধ্যে দেওয়া আছে পিডিএফ, তুমি দেখো, দেখো। তাহলে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে কি যেই সকল টপিক গুলা তৃতীয় অধ্যায় থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলা বারবার পরীক্ষায় আসে, আমরা আগে সেই সকল বিষয়গুলো পড়বো। যখন আমাদের এটা পড়া শেষ হয়ে যাবে, তার পরবর্তী সময় হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় থেকে সেম ভাবে পড়বো। হ্যাঁ, অন্যগুলা দরকার নাই, আমি যা যা পড়াবো সবগুলো পরীক্ষা আসবে। আমি আবার বলতেছি, আমি যদি তোমার জন্য কোনো কিছু এখানে লিখি, তাহলে মনে হয় ইউ যদি লিখি, এই ইউ ওয়ার্ডটা হচ্ছে তোমার পরীক্ষায় আসবে, এটা মনে রাখবা, ঠিক আছে। এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবো। তো আমরা প্রথমে যে কাজটা করব, তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের উৎপাদন বিধি। এই উৎপাদন বিধিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে একটা বিধি পড়তে গেলে যেই যে জিনিসগুলা লাগে, যেই যে সূত্রগুলা লাগে, আমরা আগে সেই কথাগুলো জানবো। তারপর হচ্ছে কি আমরা কি করব, ওই বিষয়টা সম্পর্কে আমরা পড়বো। মানে আজকের পড়ার ধরনটা হবে এরকম, যে কোনো টপিক থেকে সিকিউ আসলে কিভাবে আনসার করবো এটা দেখাবো। এটা দেখানোর আগে সিকিউ জানতে হলে, পারতে হলে কোন কোন বিষয়গুলো আগে বেসিক জানা লাগবে সেগুলো আগে আমি শিখাবো। তাহলে আগে আমি শুরুতেই তোমাদেরকে দেখাবো কি কি বিষয় তোমাকে শিখতে হবে। তোমাকে শিখতে হবে মোট উৎপাদন কাকে বলে, তোমাকে শিখতে হবে গড় উৎপাদন কাকে বলে, তোমাকে শিখতে হবে প্রান্তিক উৎপাদন কাকে বলে এবং এদের সূত্র। তাহলে মোট উৎপাদন যদি বলি, উৎপাদনকারী বিভিন্ন পরিমাণ একক ব্যবহার করে সর্বসাকুল্যে, মানে হচ্ছে সব মিলিয়ে, সর্বসাকুল্যে মানে কি, সর্বসাকুল্যে মানে হচ্ছে সব মিলিয়ে, ঠিক আছে, সব মিলিয়ে, ঠিক আছে, সব মিলিয়ে, সব মিলিয়ে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে তার সমষ্টিকে বলা হয় মোট উৎপাদন, ঠিক আছে। এই মোট উৎপাদনকে বলা হয় টিপি, মানে টোটাল প্রোডাকশন। হ্যাঁ, টিপি টোটাল প্রোডাকশন। আর গড় উৎপাদন হচ্ছে এভারেজ প্রোডাকশন, ঠিক আছে। মোট উৎপাদনকে যদি পরিবর্তনশীল উপকরণ আমাদের শ্রম আসে, এই জন্য আমরা কি বললাম, এখান থেকে এলটা নিব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আমি পরবর্তীতে দেখাবো যে প্রান্তিক। প্রান্তিকটা দেখো তো, প্রান্তিক উৎপাদন কাকে বলে, অতিরিক্ত একক শ্রম বা মূলধন ব্যবহার করে যে অতিরিক্ত উৎপাদন হয়, এখানে এখানে একটা উৎপাদন হবে, যে অতিরিক্ত, যে অতিরিক্ত উৎপাদন হয়, যে অতিরিক্ত উৎপাদন হয় তাকে প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন বলে। অর্থাৎ পরিবর্তনশীল উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদন যে পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বলা হয় প্রান্তিক উৎপাদন। এই এমপি মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। কি প্রোডাকশন? মার্জিনাল, মার্জিনাল প্রোডাকশন, ঠিক আছে। এই মার্জিনাল প্রোডাকশন, ঠিক আছে। এই ডেল টিপি বাই ডেল এল, ঠিক আছে। এখানে টিপি মানে হচ্ছে মোট উৎপাদনের যে পরিবর্তন হইব, আর ডেল এল মানে হচ্ছে শ্রমের যে পরিবর্তন হইব, এই দুইটা। সো আমি তোমাদেরকে আগে একটা প্রশ্ন করব, তোমরা আমাকে বলো, তোমাদেরকে আমি বিডিটা যে পড়াবো, এই জন্য আমাদের মোট উৎপাদন, গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন তিনটা জিনিসের সংজ্ঞা এবং সূত্র লাগবে। তোমরা কি বুঝছো কিনা? তোমরা যদি কেউ মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন বুঝে থাকো, তাহলে আমাকে এই মুহূর্তে একটা কমেন্ট করবা দয়া করে, যে টিপি, এপি, এমপি ডান। টিপি মানে টোটাল প্রোডাকশন, এমপি এপি এভারেজ প্রোডাকশন, এমপি মার্জিনাল প্রোডাকশন, ডান। একবার টিপি, এপি, এমপি ডান। এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়, একটু ভালো লাগে না। তৃতীয় অধ্যায়ে আনসার করা সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ তৃতীয় অধ্যায়ে আনসার করা। তোমাকে আমি একটা 10 নাম্বার দিয়ে দেই, দেখো এসপি সাইন লেখছো তৃতীয় অধ্যায় থেকে, একটু ভালো লাগে না। তৃতীয় অধ্যায়ে তোমাকে 10 নাম্বার আমি দিয়ে দেই, তুমি আজকে যে এখন 5 মিনিটের মধ্যে 10 নাম্বার পাই যাবা, পাইবা? দেখো কিভাবে পাইবা। তাহলে আমরা যে এটা চলে যাই, আমরা দেখলাম যে বিধি আছে কয়টা? 3টা। এটা খুব বেশি আসে না, এটা খুব বেশি আসে না, এটাও খুব বেশি আসে না। প্রশ্ন আসে সবচেয়ে বেশি এখান থেকে, ঠিক আছে, 100% শিওর এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা এই এই প্রান্তিক উৎপাদন বিধি আমরা পড়বো, ঠিক আছে। এই প্রান্তিক উৎপাদন বিধি আমরা পড়বো। উৎপাদন বিধি কয় প্রকার? মোটামুটি ভাবে 3 প্রকার বলা যায়, ঠিক আছে। তাহলে এই প্রান্তিকটা আমরা পড়বো। তাহলে প্রান্তিক উৎপাদন কয় প্রকার? দেখো, প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে নিম্নলিখিত 3 প্রকার, 1, 2, 3। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি,
স্থির বা সমানুপাতিক প্রান্তে উৎপন্ন বিধি। আমি সহজভাবে যদি বলি, তোমার যদি দেখা যাচ্ছে কোনো কিছু যদি এরকম 20, 15, 10, 5 কমে, তাহলে মনে করা হচ্ছে ক্রম হ্রাসমান। আর যদি দেখো কোনো কিছু বাড়তেছে 5, 10, 25, 75 এইভাবে সামথিং বাড়তেছে, ক্রমবর্ধমান। আর যদি দেখো যে না এটা এরকমই 20, 20, 20 এরকম সমান, তাহলে হচ্ছে সমানুপাতিক। প্রথমে আমি এখানে বুঝাই দিলাম। এখন আমরা দেখবো কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে তুমি আনসার করবা। পরীক্ষা হলে যাওয়ার পরে তোমাকে একটা সিকিউ দিবে, ওরা বলবে এইরকম ভাবে, ওরা বলবে আর দেখো আমি কিন্তু তোমাকে সিকিউ বোঝানোর জন্য সবটা লিখে দিচ্ছি, কিন্তু ওরা সবটা লিখাবে না। ওরা এই জমির পরিমাণ দেওয়া থাকবে, শ্রম মূলধন দেওয়া থাকবে, মূলধন দেওয়া থাকবে, বলবে কোন বিধি কার্যকর। তাহলে কোন বিধি কার্যকর, এই ক্ষেত্রে তোমার এমপি লাগবে সবসময়। কি লাগবে বলো? এমপি লাগবে। আমি আবার বলতেছি কোন বিধি কার্যকর, এই ক্ষেত্রে তোমার কি লাগবে। দেখো ওরা কি দিবে তোমাকে, তোমাকে দিবে হচ্ছে কি জমির পরিমাণ, শ্রম মূলধন, মোট উৎপাদন। ঠিক আছে, সোজা কথায় তোমাকে এখান থেকে লিখতে হবে এমপিটা। তাহলে বলছে ফরাসি অর্থনীতিবিদগণ, ফরাসি অর্থনীতিবিদ টার্গো এই বিধি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। তাহলে এই ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি সম্পর্কে কে ধারণা দেন? টার্গো। পরবর্তী সময় অধ্যাপক মার্শালের হাতে আধুনিকতার রূপ ধারণ করে। মূল তত্ত্বটা কি? অন্যান্য কলা কৌশল এবং উৎপাদনের উপকরণ হিসেবে ভূমি পরিমাণ স্থির রেখে উৎপাদন ক্ষেত্রে শ্রম অথবা মূলধন বৃদ্ধি করলে উৎপাদন উপকরণের নিয়োগের হার অপেক্ষা মোট উৎপাদনের কম হারে বৃদ্ধি পায়। এক কথায় বুঝবা, এইখানে যেই হারে বাড়বো এখানে ঠিক বৃদ্ধি নেবে কি কমবো, অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে হ্রাস পায়। 20, 15, 10, 10 কমতেছে। ঠিক আছে, এটা 5 হবে, এটা 5 হবে। হ্যাঁ, এটা একটু ভুল আসছে, 5 হবে। ঠিক আছে, 20, 20, 15, 10, 5। দেখো তাহলে দেখো তাহলে দেখো এইখানে যদি আমরা বলি, দেখো এইখানে 1000, 2000, 3000, 4000, এখানে কি আছে 20, 15, 10, 5 আস্তে আস্তে কমতেছে। এই দিকে যদি বাড়ে আর এই দিকে যদি কমে, তাহলে হয় ক্রম হ্রাসমান, ক্রম হ্রাসমান। ঠিক আছে, তো কি কি লাগবে ভাই? দেখো আমি যদি এখান থেকে তোমাকে দেখাই, তাহলে আমাদের কি কি লাগবে একটা জিনিস শোনো, তুমি আগে বুঝবা। তোমার হচ্ছে ওরা এইভাবে তোমাকে একটা মান দেওয়া থাকবে। ঠিক আছে, এইভাবে একটা মান দেওয়া থাকবে। মানের মধ্যে যদি তোমার দেখাই প্রশ্নটা কিভাবে আসবে, ধরো শ্রম ও মূলধন দেওয়া, আমি একটা বাদ, এটা জমি পরিমাণ যেহেতু স্থির, এটা বাদ দিলাম, শ্রম ও মূলধন। ঠিক আছে, শ্রম ও মূলধন। আচ্ছা এখানে ধরো আমরা বললাম শ্রম ও মূলধন, ধরো হচ্ছে শ্রম আমরা এল হিসেবে ধরলাম, 1000, 2000, 3000। ঠিক আছে, ধরো দিলাম হচ্ছে 4000, মানে বোঝানোর জন্য আমরা বললাম, আমরা কমিয়ে নিলাম। ঠিক আছে, আমরা 4000 মতো নিলাম। ঠিক আছে, ওইদিকে হচ্ছে 20, 35, 20, 35, 45 টিপি, 20, 35, 45, 50। প্রশ্ন করবে এইভাবে। দেখো প্রশ্নটা কিভাবে আসবে একটু বুঝো। উদ্দীপকে কোন বিধি কার্যকর। এখন দেখো যখনই বলবে কোন বিধি কার্যকর, তোমার সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে এই এমপিটা লাগবে। হ্যাঁ, এই এমপিটা লাগবে। এখানে কি এমপি আছে নাকি নাই? এখানে কি এমপি আছে নাকি নাই? এগুলো সে চিত্র অঙ্কন করে ভাই, চিত্র অঙ্কন করে বুঝাই, আমি একদম হুবহু ধরে বলে দিচ্ছি। দেখো কিভাবে। প্রথমে এটা হচ্ছে আমার প্রশ্ন, এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন থেকে বলছে উদ্দীপকে কোন বিধি কার্যকর, তাহলে কোন বিধিকে কার্যকর ক্ষেত্রে আমার এমপিটা লাগবে। আমি জাস্ট এটা বাড়াবো। ঠিক আছে, এই যে আমার এমপি, তো এমপি কি হইব, বিয়োগ দিব। প্রথমটা ঠিক থাকবে 20, 20, পরে 35 থেকে লেখা হচ্ছে 15, 35 থেকে 35 লেখা হচ্ছে তোমার হচ্ছে 10, 50 থেকে 35 লেখা 5। এই যে আমি নতুন মানগুলো পাইলাম, এগুলো হচ্ছে আমার কি, এইগুলো হচ্ছে আমার নতুন মান। ঠিক আছে, তো আমরা এখন কি করব দেখো, সিম্পলি দেখো, দেখো এই যে দেখো আমরা এখানে এটা করে ফেলছিলাম, কিন্তু আমরা কিন্তু এটা কি করছিলাম, এখানে করে ফেলছিলাম। এই দেখো, এই যে এটা দেখো, এই যে এই ঘরটা ছিল, এই ঘরটা ছিল, এটা হচ্ছে নতুন ভাবে আমরা করছি, এটা নতুন, এটা পরবর্তীতে আমরা আনলাম 20, 15, 10, এটা 10 হবে না, এটা 5 হবে। ঠিক আছে, এটা 5 হবে, আমাদের একটু ভুল হয়েছে এখানে টাইপের। এই দেখো, তাহলে এখন আমরা কি করব, সিম্পলি হচ্ছে এই যে এই ঘরটা আর এই ঘরটা, এই দুইটা ঘর দিয়ে আমরা কি করব, আমরা চিত্র অঙ্কন করবো। তুমি বলছিলাম চিত্র, কে জানি বলছিল চিত্র। দেখো চিত্র আমরা কেমন করি, দেখো চিত্র দিয়ে তোমাকে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো, একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমাদের যেটা চাওয়া হবে সেটা থাকবে লম্ব অক্ষে, তাহলে এমপি আমরা দেবো লম্ব অক্ষে। এমপি কত আছে ভাই, সর্বোচ্চ আছে হচ্ছে 20, তাহলে 5,
10 15 20। ঠিক আছে, পাইছো? পাইছো? এই যে শূন্য, আমি একটু সুন্দর করে আঁকি, একটু ভালো হয় না এই চিত্রটা, তোমরা হয়তো বুঝবা কম। দেখো, তাহলে এদিকে দিলাম হচ্ছে এল, এদিকে দিলাম হচ্ছে এমপি। এমপি কত আছে ভাই? দেখো তো এমপি কত আছে। এমপি আছে 20 15 10 5। তাহলে নিচে থেকে গেলাম 5, পরে দিলাম কত 10, পরে দিলাম কত 15, পরে দিলাম কত 20। এদিকে কত আছে বলতো? 1000 2000 3000 4000। 1000 2000 3000 4000। ঠিক আছে, তাহলে এই 1000-এর সাথে এদিকে কত আছে 20। তাহলে এই 20 আর এই 1000, এই যে বললাম এ বিন্দু, এই 2000 আর হচ্ছে 15, এই 15 আর হচ্ছে 2000 পাইলাম বি বিন্দু। এই 3000 আর এই যে 10, ঠিক আছে, এই 10 আর হচ্ছে 3000 পাইলাম সি বিন্দু। তারপর 4000, এদিকে 5, এই 5 আর 4000 পাইলাম ডি। এই যে এ বি সি ডি যোগ করলাম, এই হচ্ছে আমার এমপি, মানে হচ্ছে চিত্র ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন উৎপাদন বিধি। ঠিক আছে, শেষ শেষ। যারা বুঝছো তারা বলো বুঝছি, ডান। যারা বুঝছো তারা বলো যে ডান, যারা বুঝছো তারা বলো যে ডান। আমি একদম সহজ ভাবে তোমাদের বুঝাই দিছি, একদম সহজ ভাবে। ভাই দেখো কি করবা, তোমার হচ্ছে দেওয়া থাকবো এই প্রথম গড়টা আর দ্বিতীয় গড়টা, তৃতীয় গড়টা দেওয়া থাকতো না। তাহলে তুমি তৃতীয় গড়টা আগে বের করবা, তারপর চিত্র অঙ্কন করবা, তারপর চিত্র ব্যাখ্যা দিবা, দ্যাটস ইট, শেষ। বুঝতে পারছো? আর যদি এরকম থাকে যে এই শুধুমাত্র এই প্রথম গড়টা, এই প্রথম গড়টা, এই প্রথম গড়টা আর হচ্ছে লাস্টের গড়টা, এই দুইটা গড় দেওয়া থাকে, এই দুইটা গড় দেওয়া থাকে, এই দুইটা গড় দেওয়া থাকে, তাইলে হচ্ছে সরাসরি চিত্র অঙ্কন করে ফেলবা। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ শাম্মী আক্তার। সুমি লিখছে বুঝি বলে বললাম অঙ্কন করতে। থ্যাংক ইউ শাম্মী, থ্যাংক ইউ, বুঝতে পারলেই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। তো এরপর দেখো, এরপর আমাদের কি আছে? এরপর আমাদের হচ্ছে আরেকটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপন্ন বিধি। শোনো, আমি এখন যদি তোমাদের বুঝাই না, তোমরা বুঝতা না। ঠিক আছে, যখন তিনটা বোঝানো শেষ হবে, তখন তিনটা একবারে যখন বুঝাম, তখন তুমি বুঝতে পারবে, একদম ক্লিয়ার হবা। দেখো এখানে কি আছে, আমি যদি তোমাদের একটু মুখে মুখে বুঝাই ফেলি, যেহেতু আগে একবার হচ্ছে আমরা করছি, এখন মুখে মুখে বুঝাই ফেলবো। দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে 1000 2000 3000 4000। আর এদিকে কি আছে 20 25 30 35। তার মানে কি আছে, বাড়ছে। কি হচ্ছে, বাড়ছে। এই প্রান্তিক উৎপাদন যদি বাড়ে, ঠিক আছে, শ্রম মূলধন বাড়ার সাথে যদি প্রান্তিক উৎপাদন বাড়ে, এটা বলে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, এখানে কি আছে, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি, ক্রমবর্ধমান হারে কি বৃদ্ধি। এই জিনিসটা তোমরা একটু দেখো, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি। তাইলে আমরা কি দেখলাম, যে এখন সিম্পলি ভাবে আমরা কি করব, চিত্রাঙ্কন করব। চিত্রাঙ্কন করলে এদিকে মানটা কত আছে দেখো তো, 1000 2000 3000 4000 4000, আর এসে 20 25 30 35। ঠিক আছে, এই 35 অব্দি মান আছে। তাহলে আমরা যদি মানটা নেই, আমরা যদি এখানে করি, দেখো তো কি হয়, একটু দেখো। আমরা যদি করি, তাহলে সেম নিচে কি আছে, এল, এল কত হবে বলতো? এল কত হবে? 1000 2000 3000 4000। ঠিক আছে, এই যদি 20 25 হয়, তাহলে আমি দেখো 10 করে নিলাম। ঠিক আছে, 5 করে নিলাম, 5 10 15 20 25 30 35। সর্বোচ্চ মান কত আছে দেখো তো? সর্বোচ্চ মান আছে 35। সর্বোচ্চ মান কত আছে? 35। তাহলে 1000 এর সাথে কত আছে? 1000 এর সাথে আছে কত হচ্ছে, এই এখানে 1000 আর এখানে হচ্ছে 20। 1000 এর সাথে কত হচ্ছে 20। তাহলে 5 10 15 20 25 30 35। তাহলে 1000 আর 20, এই 20 আর হচ্ছে 1000, 1 25 আর হচ্ছে 2000। ঠিক আছে, এটা 3000 আর হচ্ছে 30, 3000 আর হচ্ছে 30, 3000 30 4000। দেখছো, এটা হচ্ছে আমাদের এমপি, চিত্র ক্রমবর্ধমান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্রমবর্ধমান। একজন লেকচার কি পেইড বেসের ক্লাস, ফ্রি ক্লাস। দেখো সুন্দরভাবে তুমি একটা জিনিস নরমালি বুঝো ভাই, তোমার হচ্ছে এখানে শ্রম আর মূলধন, শ্রম ও মূলধন, শ্রম ও মূলধন
শর্টকাটে তোমার দেওয়া আছে 1000, 2000, 3000, 4000, এটা নিচ দিকে বসাইবা। আর যেটা অঙ্কন করবা এমপি, ওটা লম্বকে বসাইবা, তাইলে তো শেষ তোমার। হ্যাঁ, এই যে আমাদের এমপি হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এরপর আমরা যাবো হচ্ছে পরেরটাই। পরেরটা দেখো, পরেরটা দেখো কি লেখা আছে, মূল বক্তব্য সমানুপাতিক অন্যান্য কলাবংশ স্থির থেকে উৎপাদন উপকরণ হিসেবে ভূমির পরিমাণ স্থির রেখে উৎপাদন ক্ষেত্রে শ্রম অথবা মূলধন বৃদ্ধি করলে মোট উৎপাদন স্থির হয়ে বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উৎপাদন স্থির থাকে। অর্থনৈতিক আলোচনার এই ঘটনাকে সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বলে। সোজা কথা এইখানে যেটা ঘটছে 1000, 2000, 3000, 4000, এখানে সেম থাকবো 20, 20, 20, 20। তাহলে তুমি যদি করো, দেখো আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে কি হয় ভাই, শর্টকাটে মেরে দেই। দেখো 1000, 2000, 3000, 4000, ঠিক আছে। দেখো 10, 20, 10, 20, তাহলে এর মান কত আছে ভাই, 20। সব রিটার্ন মারলাম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এটা কি হলো এমপি, এটা কি হলো এমপি। তাহলে আমাদের শেষ। ঠিক আছে, তোমাদের হচ্ছে শেষ। এটা সবাই আশা করি বুঝতে পারছো, এটা আশা করি বুঝতে পারছো। সমানুপাতিক, হ্যাঁ, চিত্র সমানুপাতিক, সমানুপাতিক। ঠিক আছে, এখন জিনিসটা বুঝো কেমনে বুঝবা, মান দিয়ে কেমনে বুঝবা। দেখো কিভাবে বুঝবো, প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো। বুঝবো হচ্ছে দুই ভাবে, একটা সংখ্যা দিয়ে আর হচ্ছে রেখা দিয়ে। কিভাবে দেখো, যদি কোথাও দেখো এরকম এমপি হচ্ছে 10, সরি 20, 15, 10, 5, মানে কমতেছে, হ্যাঁ, মানে কমতেছে। যদি দেখো এরকম ভাবে আস্তে আস্তে এমপি কমতেছে, তাহলে হচ্ছে ক্রম হ্রাসমান, ক্রম হ্রাসমান। আর যদি দেখো এরকম ভাবে এমপি 5, 10, 20, 35 বাড়ছে, তাইলে ক্রম বর্ধমান, ক্রম বর্ধমান। আর যদি দেখো এরকম 20, 20, 20, 20 মানে সমান, তাহলে হচ্ছে সমানুপাতিক। তাইলে আমরা বুঝলাম কেমনে কোন বিধি কাজ করেছে, সংখ্যাতে বুঝলাম। যদি সংখ্যাগুলো হচ্ছে আস্তে আস্তে কমে এমপিটা, তাহলে হচ্ছে ক্রম হ্রাসমান। আর এমপি যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রম বর্ধমান। এমপি যদি সমান থাকে তাহলে সমানুপাতিক। আর রেখা দিয়ে কেমন বুঝবো, যদি রেখাটা এরকম থাকে উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে এমপি থাকে তাহলে ক্রম বর্ধমান। আর যদি রেখা এই নিচের দিকে থাকে ক্রম হ্রাসমান। আর যদি এইভাবে সমান হারে থাকে তাহলে সমানুপাতিক। তাহলে ক্রম হ্রাসমান, ক্রম বর্ধমান, ক্রম হ্রাসমান, সমানুপাতিক। এই সংখ্যা এবং রেখা দিয়ে কে কে বুঝতে পারছো লেখো, বলো ডান, বলো ডান। যারা এই সংখ্যা কিভাবে বুঝবা কোন বিধি কার্যকর, তিনটা বিধি আছে। কটা বিধি আছে, উৎপাদন বিধি কয় প্রকার, 3 প্রকার। এই তিনটাতে একটা আসবো, 1, 2, 1, 1, 2, 3। ঠিক আছে, হ্যাঁ যারা বুঝতে পারছো লেখো ডান। এমডি মাসুদ মিয়া কমেন্ট করছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার বড় ভাই, ময়মনসিংহ সৈয়দপুর কলেজের একজন শিক্ষক, উনি লেকচারার। সো ভাইকে বলবো আমার জন্য দোয়া করবেন ভাই। আপনার কথা সারা জীবনে মনে থাকবে, কারণ আপনার মাধ্যমে হচ্ছে গিয়ে শিক্ষকতা বলেন বা হচ্ছে স্টুডেন্ট লাইফে বলেন, সবকিছু আপনার কাছ থেকে শিখা। দোয়া করবেন ভাই মাসুদ ভাই। ঠিক আছে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল, এখন সৈয়দপুর কলেজে হচ্ছে গিয়ে উনি শিক্ষক। ঠিক আছে, ডান লেখছে, অনেকে ডান লেখছে, তোরা ডান লেখে পুরাই আগুন লাগাই দিছিস রে।
আজকে যারা ক্লাসটা করবে না, নির্ঘাত এখান থেকে 4টা সৃজনশীল কমন পাবা, নির্ঘাত 4টা সৃজনশীল কমন, 40 নাম্বার আজকে আমরা 100% এখান থেকে পড়াই দিব, 40 নাম্বার। ভাই তোমরা যারা আসো একটু ধৈর্য ধরে থাইকো, মানে 1টা ঘন্টা দিতে পারো না, যে 1টা ঘন্টা আমি পানির মধ্যে বাসায় দিছি, দেখো না কি পাও, দেখো না কি পাও আমার সাথে ভাইয়া। আমি বললাম তো তোমাদেরকে, আমি প্রতিবন্ধ তোমাকে এটা বলতে পারি, আমি যদি বোর্ডে কোনো সিলি খাই দেখবা ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন আসবে, আসবে না প্রশ্ন এরকম কিছু আমি টাফই করি না, মানে এত সময় নাই, বুঝো নাই। জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর লিখছে কোন বিধি কার্যকর ডান, থ্যাংক ইউ জাহাঙ্গীর। জাহাঙ্গীর সেটা খুবই রেসপন্স করে ভালোভাবে, থ্যাংক ইউ জাহাঙ্গীর। আচ্ছা, এরপরে আমাদের কিছু কিছু খন্ড খন্ড ভাবে প্রশ্ন আসে, যেমন প্রশ্ন আসতে পারে, এই যে আমাদের কিছু জিনিস জানতে হবে, উৎপাদন ব্যয় সবাই জানতে হবে, এই উৎপাদন ব্যয় থেকে আমাদের অনেক সময় প্রশ্ন আসে। উৎপাদন ব্যয় থেকে যদি আমরা একটু বলি, তাহলে আমাদের কয়েকটা বিষয় একটু জানতে হবে, সেটা হচ্ছে যে কোন দ্রব্য উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় এবং বিভিন্ন উপকরণ ক্রয় বাবদ উৎপাদনকারী যে অর্থ ব্যয় করে তাকে বলা হয় উৎপাদন ব্যয়। তার মানে এই উৎপাদন ব্যয়ের সংজ্ঞাটা তোমরা সবাই শিখবা, এই উৎপাদন ব্যয়ের সংজ্ঞাটা তোমরা আগে ভালো করে শিখবা, এই উৎপাদন ব্যয়ের সংজ্ঞাটা ভালো করে তোমরা কি করবা, শিখবা। এই উৎপাদন ব্যয়ের সংজ্ঞাটা ভালো করে শিখবা। এই উৎপাদন ব্যয় কয় প্রকার, 2 প্রকার, স্বল্পকালীন উৎপাদন ব্যয়, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। এই স্বল্পকালীন উৎপাদন ব্যয় এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয় ছাড়াও আমরা শিখবো এই স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় কি, স্বল্পকালীন উৎপাদন বন্ধ রাখলে উৎপাদনকারীকে কিছু ব্যয় বহন করতে হয়, সেই ব্যয়গুলো বলা হয় স্থির ব্যয়। এটা বুঝাইলে আসলে একটু টাইম লাগবে, আমি তোমাকে সঙ্গে বলি, যে কোনো উৎপাদন ক্ষেত্রে তুমি যদি উৎপাদন না করো, ধরো তোমার একটা বিল্ডিং আছে, এটা তোমার কোম্পানির একটা বিল্ডিং, সো ওইখানে তুমি এখন কোম্পানিতে কোনো কিছু উৎপাদন করতেছো না, কিন্তু তারপরে তোমার যে বিল্ডিং এর পাহারা দেয় প্রহরী, ঠিক আছে, বা কেয়ারটেকার যেটা বলি, তার বেতন কিন্তু সেম, তাকে কিন্তু টাকা দিতেই হবে। তুমি কি আসলে এখানে উৎপাদন করতেছো কি করতেছো না, ডাজন্ট মেক এনি সেন্স টু হিম, ঠিক আছে, তার কাছে কিন্তু কোনো সেন্স তৈরি করে না, কারণ তাকে বেতন দিয়ে যেতে হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে উৎপাদন শূন্য অবস্থায় এই ব্যয় বহন করতে হয়, এবং উৎপাদন বাড়লে এই ব্যয় উৎপাদন বাড়লে এই ব্যয় বাড়ে, কমলে এই ব্যয়, সরি, উৎপাদন বাড়লে এই ব্যয় বাড়ে না, উৎপাদন কমলে এই ব্যয় কমে না, মানে দিতে হবে ফিক্সড, মানে এক কথায় ফিক্সড, ঠিক আছে। কি বললাম, ফিক্সড একটা ব্যয়। এই কালারটা সুন্দর আসে না, এই কালারটা কেমন আসে, আচ্ছা এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে, ফিক্সড। দেখো এখন প্রশ্ন কিভাবে আসে, দেখো প্রশ্ন কিভাবে আসে, প্রশ্ন সেভাবে দেখো, 0 1 2 3, হ্যাঁ উৎপাদন প্রথমে হয় নাই, তখন ওই 10 টাকা খরচ হয়েছে, উৎপাদন একটা হয়েছে, তারপরেও 10 টাকা খরচ হয়েছে, উৎপাদন 2 একক হয়েছে, তারপরেও 10 টাকা খরচ হয়েছে, উৎপাদন 3 একক হয়েছে, তারপরেও 10 টাকা। তার মানে এইখানে কোনো চেঞ্জ আসে নাই, নো চেঞ্জ, নো চেঞ্জ। এই নো চেঞ্জ যদি হয় তাহলে বুঝবা এটা হচ্ছে স্থির ব্যয়, মোট স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্ট, ঠিক আছে, টোটাল ফিক্সড কস্ট। এটা আমরা কি পড়তেছি, মোট স্থির ব্যয় পড়তেছি, টোটাল ফিক্সড কস্ট বলছে টিএফসি রেখা, টিএফসি রেখা অঙ্কন করার জন্য। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেটা চাও সেটা লম্ব অক্ষে দিবা, দেখো সিম্পলি ভাবে অঙ্কন করো, 0, ঠিক আছে, এখান থেকে কি দিবা, কিউটা দিবা এদিকে, কিউ কত আছে 1 2 3 4, 1 2 3, 1 2 3, এদিকে কত আছে 10, তাহলে আমি যদি ছোট করে নিই 5, কত 10, দুইটা মান একটু মানটা বোঝা নিলাম, মানে সবগুলো যদি 10, আমি একটা টান মারলাম, জাস্ট মিলাই দিলাম, ঠিক আছে, আমি মিলাই দিলাম এ বি সি, এটা আমার কি হবে, কি রেখা হবে, টি এফ সি, চিত্র টিএফসি রেখা। সহজভাবে বুঝাই, তোমার বাসা, ধরো তুমি একটা বাসা ভাড়া নিছো, এখন এই বাসা ভাড়া নিয়ে তুমি যদি তোমার ফ্যামিলির সবাইকে নিয়ে থাকো তাইলেও যেই ভাড়া, তুমি কাউকে নিয়ে থাকো, তুমি একা থাকো তাহলে সেম ভাড়া। তার মানে উৎপাদন বাড়লে যে ব্যয় বাড়ে না, উৎপাদন কমলে যে ব্যয় কমে না, একটা নির্দিষ্ট ফিক্সড একটা খরচ তোমার করতেই হয়, সেটা হচ্ছে মোট স্থির ব্যয়। এই মোট স্থির ব্যয় থেকে তোমার একটা রেখা আসতে পারে, যে টিএফসি রেখা অঙ্কন করো, টিএফসি রেখা অঙ্কন করার ক্ষেত্রে কিউ দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে এবং এটাও দেওয়া থাকবে, তুমি জাস্ট এটাকে ভূমি অক্ষে, এটাকে ভূমি অক্ষে, আর ওটাকে হচ্ছে লম্ব অক্ষে, এটা কোনো কে লম্ব অক্ষে দিয়ে জাস্ট চিত্র অঙ্কন করে দিবা, এই যে আমাদের শেষ। তারপর চিত্র ব্যাখ্যা দিতে হবে, ভূমি অক্ষে এটা দোষী, লম্ব অক্ষে এটা দোষী, এটা যখন এত, এটা তখন এত, এ বিন্দু পাই, বি বিন্দু পাই, সি বিন্দু পাই, এ বি সি যোগ করে টিএফসি রেখা পাই। এগুলো তোমরা আশা করি পারো, ঠিক আছে, আমি তারপর দিয়ে দিব, স্লাইডে দেওয়া আছে। যারা বুঝতে পারছো তারা হলো টিএফসি ডান, যারা বুঝতে পারছো সবাই, তোমরা একটু অনুরোধ করলাম শিক্ষক হিসেবে যারা আমার ক্লাসটা দেখতেছো এই মুহূর্তে, তুমি সবাই একটা কমেন্ট করো টিএফসি ডান, যদি বুঝো, একটু রেসপন্স করলে ক্লাসটা ভালো লাগে, ঠিক আছে, রেসপন্স করলে ক্লাসটা আমাদের ভালো লাগে নিতে, বলো টিএফসি ডান। আমি 100% তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি এবং 100% এখান থেকে কমন আসবে। আমি যা যা পড়াচ্ছি দেখো, আমার স্লাইডে যা যা আছে এখান থেকে কমন আসবে, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, বিগত ক্লাসগুলো তো করছো, বিগত পরীক্ষাগুলো দিছো, তো দেখছো এখান থেকে কমন আসছে, ঠিক আছে। টিএফসি ডান, ইয়েস, সৌরভ কুর্মী রাহুল লেখছে টিএফসি ডান, থ্যাংক ইউ। শাম্মী আক্তার সুবি লেখছে টিএফসি ডান,
মাহবুব আক্তার মিতু লিখছে টিএফসি ডান, উবাইদুল্লাহ তালুকদার লিখছে টিএফসি ডান, কাশপিয়া সুলতানা লিখছে টিএসপি ডান, থ্যাংক ইউ কাশপিয়া। মুশফিকা মনোয়ার লিখছে টিএফসি ডান, সুমন লিখছে আবার বুঝান, সুমন লিখছে আবার বুঝান। সুমন সিম্পলি বুঝো, তোমার দুইটা মান দেওয়া থাকবো ভাই, তুমি এটা বুঝো একটু, তোমার একটু সুন্দর করে আবার বুঝাই দিলাম। সুমনের লাগে একটু আবার আবার তোমার দুইটা মান দেওয়া থাকবো, এই কিউ দেওয়া থাকবো, কিউ দেওয়া থাকবো আর হচ্ছে টিএফসি দেওয়া থাকবো। তুমি কি করবা, তুমি জাস্ট এই কিউডারে ভূমি অক্ষে ফালাই দিবা, টিএফসি ডারে লম্ব অক্ষে দাঁড় করে দিবা, ঠিক আছে। ধরো তোমার হচ্ছে দুইটা কাঠি আছে, একটা কাঠিতে লম্ব দাঁড় করবা, আরেকটা হচ্ছে এইভাবে নিচে ভূমি অক্ষে শুয়ে দিবা, ঠিক আছে। শুয়ে দেয় যেটার সাথে যে মান আছে, শূন্যর সাথে কিছু নাই তাহলে দরকার নাই, একের সাথে আছে 10, দুইয়ের সাথে 10, তিনের সাথে 10, প্রত্যেকটার সাথে কি আছে 10, তাহলে 10 মিলাই দিবা, খালি এ বি সি বিন্দু দিলা, এই টিএফসি রেখা পেয়ে গেল। তো আশা করি এখন বুঝতে পারছো। এরপর আমাদের শুধু এটা বললে হবে না, মুড পরিবর্তনশীল ব্যয়টা আমাদেরকে পড়তে হবে। এই যে তোমাদের এখানে দেওয়া আছে, ব্যাখ্যা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, আমি স্লাইডটা দিয়ে দিব, তোমরা পড়ে নিও, সব দেওয়া আছে ভাই, একদম সহজ করেছি। এখানে বলছে কি দেখো তো, বলছে গড় স্থির ব্যয় আমাদেরকে জানতে হবে। কি বলতে হবে, আগে বলছিলাম মুড স্থির ব্যয়, এখন কি আছে, এখন বলছে কি গড় স্থির ব্যয়। তাহলে গড় বার করলে কি করা লাগে ভাই, মুডরে আমরা এই কিউ দ্বারা ভাগ দিলে হয় সবসময়। মুড স্থির ব্যয় উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ দিবা। ভাই ধরো তোমার হচ্ছে গিয়ে, তুমি হচ্ছে কি ধরো হচ্ছে গিয়ে 10 টাকার 2 আম বেচছো, তাহলে 10 দিয়ে 2 এর কি দিবা, 2 দিয়ে 10 দিয়ে কি ভাগ দিবা 5, তাই না। সেম ভাবে হচ্ছে তুমি জাস্ট ভাগ করে দিবা, উপরে নিচে ভাগ করে দিবা। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এখানে দেওয়া আছে কি, দেখো তোমরা এখান থেকে একটু শিখো, পরে ওইখানে আমি দেখাচ্ছি। দেখো এখানে কিউটা দেওয়া আছে রে ভাই, কিউ দেওয়া আছে, টিএফসি দেওয়া আছে। তাইলে কিউ আর টিএফসি দেওয়া আছে, আমার লাগবে কি এএফসি, আমার লাগবে কি, আমার লাগবে কি বলতো, আমার লাগবে হচ্ছে এই এএফসি। বলছে এএফসি নির্ণয় করো, তার মানে এখানে আনসার হবে, এখানে আনসার হবে শুধুমাত্র, এখানে আনসার হবে শুধুমাত্র একটা সূচি, সূচি কি হবে, একটা সূচি, সূচি আঁকলে এই আনসারটা আমাদের শেষ, এই আনসারটা আমাদের শেষ। এএফসি এরকম করো, তো এএফসি সমস্যা কি, টিএফসি বাই কিউ, টিএফসি আছে এখানে তো দেওয়া আছে, তাহলে ভাগ করে দিলে আমাদের হয়ে গেছে। তাহলে এইটাতে যদি এটাতে ভাগ করো ভাই, কোনো ভাগ ফল আসবে না, অসীম হবে। তাহলে এই জিনিসটা আমরা ফলাফল দেখা যায়, এই যে এখানে দেখো। তাহলে আমাদের কি কি ছিল, আমাদের ছিল হচ্ছে গিয়ে, এটা আমাদের ছিল, এটা আমাদের ছিল, এইটা আমরা নতুন করে লিখছি, এটা আমরা কি করছি, নতুন করে লিখছি, এটা আমরা কি নতুন করে লিখছি, এটা নতুন মান আমরা বের করছি, নতুন মান আমরা বের করছি। তাহলে যদি এটা দিয়ে এটাতে ভাগ করো তাহলে কি হয়, যদি হচ্ছে এই টিএফসি রে এই কিউ দ্বারা ভাগ করো তাহলে হয় অসীম, যে কোনো কিছু দিন টান দিয়ে রাখছি। এটা যদি ভাগ করো 10, 5, 3.3, 2.5 এবং 2, এই মানগুলো হচ্ছে আমাকে বের করতে হবে, এই মানগুলা বের করা লাগবে, এই মানগুলা কি করা লাগবে, বের করা লাগবে, এই মানগুলা বের করা লাগবে, ঠিক আছে। দেখো কিভাবে বের করছো, এই প্রত্যেকটাকে এই প্রথমটা দিয়ে ভাগ করছো, কি করছো, ভাগ করা লাগে, হ্যাঁ ভাগ করা লাগে, ঠিক আছে, ভাগ করা লাগে কাকে, এই দ্বিতীয় গড়কে, হ্যাঁ দ্বিতীয়কে প্রথম দ্বারা, এই দ্বিতীয় গড়কে, এই দ্বিতীয় গড়কে প্রথম গড় দ্বারা ভাগ করলে এই তৃতীয় গড় পাওয়া যায়। তৃতীয় গড় কি, এএফসি, তাহলে এএফসি সমান কি টিএফসি বাই কিউ। তো এটা হচ্ছে আমাদের কোনটার আনসার গেছে, এটা আমাদের হচ্ছে এই প্রথমটার আনসার গেছে, এটা আমাদের ডান হয়েছে, এটা আমাদের ডান হচ্ছে। এখানে আরেকটা জিনিস বাকি রয়েছে, এএফসি রেখা অঙ্কন করার জন্য। ভাই রেখা অঙ্কন করার জন্য মনে রাখবা, রেখার জন্য সবসময় যেটা চাইবো ওটার মান লাগবে, ওটার মান লাগবে। তাহলে এইখানে কি আমাদের মান আছে না নাই, এইখানে নাই, কিন্তু 3 নম্বরে তো আমরা বের করছি, এই যে আমরা মানগুলা বের করে ফেলছি, ঠিক আছে। এই মানগুলা দিয়ে হচ্ছে আমরা চিত্রটা অঙ্কন করব। তাহলে আমরা যদি বলি, দেখো এখানে যদি আমরা চিত্র অঙ্কন করি, মানগুলা দেখো, এদিকে কত আছে, সর্বোচ্চ 1 2 3 4 5, আমি এদিকে দাঁড়াম, আমি এদিকে যাচ্ছি 5, এদিকে কি দিলাম 5, দেখো 0, এদিকে কি দিলাম, ইফ আই এম নট রং কিউ, হ্যাঁ কিউ, কিউ কত আছে 5, কিউ কত আছে বলো তো, আমার সাথে একটু বলো তোমরা, 1 2 3 4 5, এই আমি 5 পর্যন্ত নিয়ে নিয়েছি। এরপর ওরা কত বলছে, ওরা বলছে যে হচ্ছে গিয়ে 10, যেহেতু 0.5 0.33 আছে, তাহলে আমাকে অবশ্যই মানগুলো ছোট্ট আকারে নিতে হবে। তাহলে আমি 1 করে নিই, ঠিক আছে, তোমাদের কথা মতো আমি কি নাম 1 করে নিলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কি নিছি ভাই, এটা কি নিছি বলতো, এটা নিছি হচ্ছে এএফসি, কি নিছি এএফসি। তাহলে এটা হচ্ছে আমাদের এএফসি, তাহলে এএফসি গুলো বসায় দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এএফসি নিলাম, কিউ নিলাম। তাহলে আমি এখন দেখবো কোনটার সাথে কোন মানটা আছে।
তাহলে আমাদের একের প্রথমটা বাদ, একের সাথে আছে আমাদের 10, 2 এর সাথে কত আছে 5, মনে রাখো একের সাথে কত আছে 10। তাহলে এই যে একের সাথে আমরা দিলাম কত 10, 2 এর সাথে কত বলছিলাম 5, বা এই যে একদম নিচে নেমে উঠছি, 2 এর সাথে কত আছে 5, 3 এর সাথে কত আছে প্রথম, 3 এর সাথে আছে হচ্ছে তোমাদের 3.33, 3.33। আচ্ছা দেখো এইখানে যদি 3 হয়, 3.3 মানে একটু উপরে, একটু উপরে, ঠিক আছে, একটু উপরে, ঠিক আছে। এই যে আমরা আরেকটা পেলাম। এরপর হচ্ছে আড়াই, তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, আড়াই হবে ঠিক মাঝে, আড়াই হবে ঠিক কোথায় মাঝে। 4 এর সাথে কত আছে আড়াই, 5 এর সাথে কত আছে বলতো, এই 5 এর সাথে আছে হচ্ছে আমাদের এই 2, কত আছে 2, তাহলে 2টা কত আমাদের এই যে একদম নিচে, এটার একটু নিচে, এই যে হচ্ছে আমাদের এটা। তাহলে দেখো কিভাবে আসছে, এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা হচ্ছে আমাদের এ এফ সি। যারা বুঝছো তারা লেখো এ এফ সি ডান, যারা বুঝছো লেখো এ এফ সি ডান। ইসলাম ইতিহাসের বিষয়ে পরে বলতেছি, ক্লাস শেষে বলবো। তোমরা এখন হচ্ছে আপাতত এই ক্লাসটা দেখো, এই ক্লাসটা দেখো। যারা বুঝছো লেখো, যারা বুঝছো লেখো এ এফ সি ডান, লিখতে হবে এখানে চিত্র, হ্যাঁ চিত্র, এ এফ সি রেখা, এ এফ সি রেখা, ঠিক আছে। গড় স্থির ব্যয়, গড় স্থির ব্যয়। তোমরা যারা আমরা কমেন্ট করতে বলে কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এটাও কিন্তু একটা এর মধ্যে পড়ে যায়, একজন শিক্ষককে বলছে একটা কথা তুমি রাখছো, এটাও কিন্তু একটা মানে কি বলে শিক্ষা আসলে শুধু পড়াশোনা করেছে মহস্ত বিদ্যা এইটা না। অনেক সময় এটা ডিপ অনেক কিছু করে, যে তোমার মা বাবা কি বললো, সিনিয়ররা কি বললো, হ্যাঁ ওইটা একটু ম্যাটার করে, ঠিক আছে। স্যার আবার একটু বুঝিয়ে দিবেন, হাবিবুল্লাহ, হ্যাঁ আবার বুঝিয়ে দিব না কেন ভাই, তোমার মান দেওয়া আছে দুইটা মান, একটা মান দেওয়া আছে কিউ, আর একটা মান দেওয়া আছে টিএফসি, ঠিক আছে। তারপর তুমি বের করবা কোনটা নতুন করে, এই এএফসি, এই এএফসি টা তুমি বের করবা, হ্যাঁ এই এএফসি তুমি বের করবা। তারপর এটা কেমনটা লাগে, এটা আর এটা দিয়ে চিত্রাঙ্কন করবা। এএফসি, এই এএফসি টা তুমি বের করবা, হ্যাঁ এই এএফসি বের করবা। তারপর এটা, এটা, দেখো আব্দুল্লাহ মনে কমেন্ট করছে এএফসি সমান সমান আর্জেন্টিনা ফুটবল ক্লাব। চরিত্র, চরিত্র ভালো কর নোমান, ভালো হয়ে যা নোমান, ভালো হয়ে যাও নোমান, ভালো হয়ে যাও। হাবিবুল্লাহ লিখছে এফসি ডান, থ্যাংক ইউ। এরপর আমাদের কি আছে দেখো তো, আমাদের এই যে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে, সুন্দর করে ব্যাখ্যাটা তোমরা হচ্ছে পড়বা, ব্যাখ্যাটা পড়বা, ঠিক আছে, ব্যাখ্যাটা পড়বা, ব্যাখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে, ব্যাখ্যাটা আমরা দিয়ে দিছি। তোমাদের কোনো ঝামেলা হবে না, আমরা একটু সুন্দর ভাবে আমরা হচ্ছে পড়াই দিব, তোমাদেরকে সুন্দর ভাবে পড়াই দিব। যারা এই অধ্যায়গুলোতে সমস্যা আছে তারা ক্লাস করতে পারো। দেখো এখন দেখো মোট পরিবর্তনশীল ব্যয়, আগে কি বলছিলাম দুই জিনিস, আগে বলছিলাম মোট স্থির, এখন ভাই পড়বো পরিবর্তনশীল, তাইলেই শেষ। মোট পরিবর্তনশীল আমরা পড়লে এখন শেষ। তাহলে এখন দেখো কি বলছেন, উৎপাদনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাই এই মোট পরিবর্তনশীল ব্যয়। ভাই তোমার একটা রুম আছে, তুমি একটা রুমের ভাড়া দাও, তোমার উৎপাদনের স্বার্থে, উৎপাদন বাড়ানোর স্বার্থে আরো 5টা রুম ভাড়া নিলা, তাহলে 5টা রুমের ভাড়া বাড়বে না? তাহলে উৎপাদন বাড়লে এই ব্যয় বাড়বো, উৎপাদন কমলে এই ব্যয় কমবো, এটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে। টিএফসি সূত্রটা মনে রাখো, টিসি মাইনাস টিএফসি। তাহলে উৎপাদন শূন্য অবস্থায় এই ব্যয় শূন্য, উৎপাদন বাড়লে এই ব্যয় বাড়ে, উৎপাদন কমলে এই ব্যয় কমে। এখানে একটা উৎপাদন কমলে এই ব্যয় কমে, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে। তাহলে কিভাবে প্রশ্ন আসবে দেখো, এতক্ষণ আমরা পড়ছি, এখন দেখবো কিভাবে প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে এইভাবে, দেখো কি লেখা আছে, দেওয়া আছে হচ্ছে আমাদের কি, দেওয়া আছে হচ্ছে এখানে দেওয়া আছে মানটা উৎপাদন কিউ এবং মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয় এটা আমাদের ভুল হয়েছে, মোট পরিবর্তনশীল ব্যয় হইল, ঠিক আছে, মোট পরিবর্তনশীল ব্যয় হইল, ঠিক আছে। দেখো এটা এরকম হইব, হ্যাঁ রে, আচ্ছা মোট পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে। এই লেখাটা আমাদের ভুল হয়েছে, হ্যাঁ এটা হইব পরিবর্তনশীল, এটা কি হবে পরিবর্তনশীল।
মোট পরিবর্তনশীল ব্যয়। দেখো বলছে টিএফসি রেখা অঙ্কন করো, তাহলে টিএফসি কি আছে ভাই? নাই। কি আছে? টিভিসি। কি আছে? টিভিসি। তাহলে টিভিসি যদি থাকে, তুমি দেখো তো আগে কি আমরা লিখছিলাম, টিসি মাইনাস টিএফসি, টিসি মাইনাস টিএফসি। এখানে টিসি আছে, টিসি আছে না, তাহলে আমরা কি করব, এটাকে আরেকটা সিস্টেম আছে, ঠিক আছে, আরেকটা সিস্টেম আছে আমাদের টিএফসি বের করার। টিএফসি সূত্রটাকে দেখো, প্রশ্ন মনে হয় ভুল আসছে কিনা, হ্যাঁ প্রশ্ন আমি দেখে নিই। আচ্ছা দেখো, আচ্ছা আমরা যদি হচ্ছে গিয়ে এটা বের করি, আমরা যদি টিএফ এখানে এটা ভুল আসছে, এই প্রশ্নটা ভুল আসছে, টিএফসি রেখা হবে না এটা, ঠিক আছে, এখানে এবিসি হইতো, ঠিক আছে, টিএফসি রেখা চলে আসছে ভুলে, টিবিসি রেখা হবে এটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ভুল আসছে, দেবো টিবিসি, এটা আসবো, যেটা আছে এটাই, ঠিক আছে। তাহলে যদি আমরা এখান থেকে রেখাটা অঙ্কন করি, আমরা যদি রেখাটা, আচ্ছা দেখো, আমরা যদি এখান থেকে রেখাটা, এখানে ভুল আসছে, এটা ভুল আসছে, টিএফসি না এটা টিবিসি হবে, তাহলে আমরা যদি এখান থেকে রেখাটা অঙ্কন করি, তাহলে দেখো কি আসে, তাহলে এখানে কি দেওয়া আছে, কিউ, কিউ কত হবে বলতো, কিউ কত হবে, কি হবে হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে 5, আর এদিকে কত আছে, 35 পর্যন্ত আছে, ঠিক আছে, 35 অব্দি যদি থাকে, তাহলে তুমি কি করবে, সিম্পলি 35 অব্দি যদি থাকে, তাহলে সিম্পলি হচ্ছে তুমি যদি 10 করে নাও, 10 20, আচ্ছা আমি এটা একটু করতে চাচ্ছি, অন্য একটা কালার দিই, 10 20 30 40, 40 30 20 10, ভাই দেখো আমি একটু বড় মান নিচ্ছি, যেহেতু এখানে হচ্ছে বেশি উপরে চলে যাবে, নাহলে অনেক উপরে চলে যাবে, ঠিক আছে। একের সাথে কত আছে, 10, তাহলে ভাই এই একে আর 10, ঠিক আছে, এরপর 2 এর সাথে কত আছে, 15, 2 এর সাথে কত আছে, 15, তো এই দুইটার মাঝে হচ্ছে 15, কারণ 20 এটা 10 এটা, তাহলে মাঝখানে অবশ্যই 15 আছে, এটা অবশ্যই 15 হবে, ঠিক আছে, গেল 15, 3 এর সাথে কত আছে, 18, ভাই এটা যদি 20 হয়, এটা যদি 15 হয়, তাহলে 18টা একটু উপর হবে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের 18, 4 এর সাথে কত আছে, 24, এটা যদি 30 হয়, এটা যদি হচ্ছে কি 20 হয়, তাহলে 25 এর একটু নিচে, এটা হবে আমাদের কি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 24, 5 এর সাথে কত আছে, 35, তাহলে এইটা হচ্ছে 40, এটা হচ্ছে 30, এই মাঝ বরাবর হচ্ছে আমাদের কি, মাঝ বরাবর হচ্ছে আমাদের 35, তাহলে এইটা হবে এরকম, হ্যাঁ এরকম হবে, এরকম গিয়ে এরকম গিয়ে এরকম যাবে, ঠিক আছে, টি বি সি, টিবিসি, চিত্র টিবিসি। তুমি যারা স্লাইডটা পড়বা, এখানে একটা ভুল আসছে, হ্যাঁ এটা ভুল আসছে, এটা টিএফসি না, এটা হবে টিবিসি হবে, কি হবে, টিবিসি হবে, এই জন্য আমার একটু প্যাচ লাগতেছিল যে এখানে একটা টিএফসি কিভাবে হয়, টিএফসি তো এভাবে দেওয়ার সুযোগ নাই। সো যারা বুঝতে পারছো তারা লেখো টিবিসি ডান, যারা টিবিসি রেখা অঙ্কন করতে পারছো এরা লেখো টিবিসি ডান, টিবিসি ডান, যারা বুঝতে পারছো তারা বলো টিবিসি ডান, যারা বুঝতে পারছো বলো টিবিসি ডান, মানে টিবিসি রেখাটা কেমনে অঙ্কন করতে হয় এটা তোমাদের জাস্ট আমি দেখাইলাম, ঠিক আছে, এটা জাস্ট তোমাদের আমি একটু দেখাইলাম। এরপর আসবে আমাদের হচ্ছে এবিসি, হ্যাঁ থ্যাংক ইউ, যারা লাগছে টিবিসি ডান থ্যাংক ইউ, মানে আমি আমার এখানে একটু টিএফসি আসলে তো, এই জন্য হচ্ছে প্রেস লাগিয়ে গেছিলাম, একটু মানে হতম হয়ে গেছিলাম, কি এটা কেমন সম্ভব, এখান থেকে বের হওয়ার কোনো সিস্টেমে নেই। এরপর হচ্ছে আমাদের কি আছে, এরপরে ব্যাখ্যার পরে আমাদের আসছে হচ্ছে এবিসি, এবিসি কেমনে বের করবা, দেখো এখানে দেওয়া আছে, দেওয়া আছে এবিসি কেমনে বের করবা, এবিসি বের করবো হচ্ছে এবিসি সমান সমান টিএফসি টিবিসি বাই হচ্ছে কিউ, টিবিসি হচ্ছে মোট পরিবর্তনশীল বাই কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, তাহলে এইটা যদি আমরা ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো একদম সহজ, আমরা সূচির মধ্যে চলে যাই। বলছে কি এবিসি রেখা অঙ্কন করো, ভাই এখানে কি এবিসি আছে, বলো এখানে কি এবিসি আছে, এবিসি, এবিসি এখানে কি নাই, এবিসি এখানে নাই, কে বলতে পারবা এবিসি কেমনে বের করবো, এবিসি কেমনে বের করবো আমাকে একটু কমেন্ট করে জানাও,
এবিসি কেমনে বের করবো? না এটা ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, আগেরটা পেশ ছিল, এটা ঠিক আছে। টিবিসি মোট পরিবর্তনশীল ব্যয়, টোটাল 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 ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, টোটাল ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। দেখো বলো কেমনে কেমনে বের করবো? হান না শুভ লেখছে, এটা কি বের করতে হবে না? আরে ভাই তোমার বলছে এবিসি, এবি কি আছে, শোনো তোমরা একটা কথা শোনো, সূচিতে যদি না থাকে, সূচিতে যদি না থাকে, না থাকে কিন্তু ওই রেখা অঙ্কন করতে বলে, তাহলে অবশ্যই আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে বলছে কি, এখানে বলছে এ বি সি রেখা অঙ্কন করো, কিন্তু এ বি সি কি আমাদের এখানে আছে? নাই, কি আছে? টিবিসি। তাহলে তুমি বুঝতে হবে এই কিউ আর টিবিসি এমন দুইটা মান দেওয়া, যেই মানটার মাধ্যমে আমরা কিছু একটা করলে এই এবিসি বেরিয়ে আসবে। তারপরে এবিসি সূত্রটা লাগবো, ভাই আমি যদি এবিসি সূত্রটা বলি, এবিসি সূত্রটা বলি, তাহলে দেখো কি হয়েছে। এখানে তোমরা এখন দেখো, এখানে ধরে ধরে দেই, তাহলে ছিল আমাদের এটা, এই যে এটা, এখন এবিসি আসছে, দেখো এবিসি আসছে 10, 7.5, 6, 6, 7, আমি বের করে দেখাই দিচ্ছি একদম, একদম উত্তর দেখো, এই যে গ নাম্বার উত্তর, ঠিক আছে। এই যে গ নাম্বার প্রশ্ন, এই যে দেখো, এই যে গ নাম্বার প্রশ্ন, এই যে গ নাম্বারের উত্তর। নন্দিনী সাহা লিখছে এবিসি সমান সমান টিবিসি বাই কিউ। থ্যাংক ইউ নন্দিনী সাহা। দেখো তাহলে একদম সুন্দরভাবে আমরা নিয়ে আসছি না, এখানে সুন্দরভাবে নিয়ে আসছি না। দেখো তাহলে এখানে অলরেডি দুইটা মান ছিল, এটা ছিল এই এক নাম্বার, এটা ছিল এবং এটাও ছিল, ঠিক আছে। পরবর্তীতে আমরা হচ্ছে এটা নতুন করে নিয়ে আসলাম। তাহলে চিত্র যদি অঙ্কন করি, তাহলে উৎপন্ন কত আছে 5 অব্দি, এটা কত আছে 10 অব্দি, একটার মধ্যে হচ্ছে 0.5 আছে, তাহলে আমরা 1 করে নিব। দেখো তাহলে কি হবে, তাহলে এখানে যদি আমি চিত্রটা এখানে অঙ্কন করে ফেলি, দেখো চিত্রটা অঙ্কন করার জায়গা এখানে নাই, তো আমি কি করব, আমি এখানে অঙ্কন করব, এখানে একটু ছোট্ট করে দেখাই দিই, ছোট্ট করে দেখাই দিই, 1 2 3 4 5, জায়গা নাই তাই দেখাই দিলাম, ঠিক আছে। সর্বোচ্চ কত আছে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এটা 10, আমরা ইংলিশে লিখলে তো সহজ দেব, ঠিক আছে। দেখো তাহলে সর্বোচ্চ মান কত আছে, দেখো একের সাথে কত আছে 10, পুরোটা 7.10, 7.5 6 6 7, তাহলে এই 10 পরে কত আছে 7.5, তাহলে এটা যদি 7 হয়, এটা যদি 8 হয়, 7.5 মানে মাঝামাঝি দিব, ঠিক আছে। এই যে পাইলাম, পরে 6, দুইটাই 6, এটাও 6, এটাও 6, ঠিক আছে। এরপর কত আছে, এরপর হচ্ছে 7, এরপর কত 7, 5 এর সাথে কত আছে 7, তার মানে এই যে এটা বাড়বে, ঠিক আছে, এটা আমাদের বাড়বে। তাহলে দেখো এই যে দেখো রেখাটা গিয়েছে, আমি অন্য কালি দেই তাহলে বুঝবা, অন্য কালি দেই তাহলে বুঝবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি এবিসি, এটা হচ্ছে আমাদের এ বি সি। যারা বুঝছো বলো এবিসি ডান, যারা বুঝছো বলো এবিসি ডান, যারা বুঝতে পারছো এবিসি ডান বলো, যারা বুঝতে পারছো। দেখো একদম সিম্পলি বুঝো ভাই, তোমার দুইটা মান দেওয়া থাকবো, তোমার দুইটা মান দেওয়া থাকবো, এই যে দুইটা মান দেওয়া থাকবো, ঠিক আছে। দেখো কিউ দেওয়া থাকবো, টিবিসি দেওয়া থাকবো, ঠিক আছে, টিবিসি দেওয়া থাকবো, এই দুইটা মান থাকবে। তুমি এইদিকে আর একটা গড় তুমি বের করবা, কি বের করবা, এবিসি। তারপরে কি করবা, এই যে প্রথম গড়টা ছিল, এই যে গড়টা ছিল, তৃতীয় গড়ের সাথে এই প্রথম গড়ে মিলে একটা চিত্র অঙ্কন করবা, এই দুইটা মিলে একটা চিত্র অঙ্কন করবা, একদম সহজ। এবিসি তোমরা। শাইমা হাবিব অরিন লিখছে, ভাইয়া আমরা তো বলছি আপনি আমাদের কমেন্ট দেখেন না। ভাই সবসময় তো কমেন্ট সবার দেখা যায় না, মাঝে মাঝে যেগুলো পারি আর কি দেখি, ঠিক আছে। এই যে অরিন তোমারটা পড়ে দিলাম, তোমার কমেন্টটা পড়ে দিলাম, সবার আগে ফার্স্ট কমেন্ট করবা, তাহলে দেখবো, ঠিক আছে, ফার্স্ট কমেন্ট করবা, ঠিক আছে। আচ্ছা এ বি সি ডান, যারা বুঝতে পারছো সবাই বলো এ বি সি ডান। যারা আমাদের সাথে এখনো যুক্ত আছো তোমরা বিশ্বাস করো ভালো কিছু পাবা। তৃতীয় অধ্যায় থেকে সবগুলা সিকিউ কমন পড়বে, আমি যেগুলো পড়াইতেছি। চতুর্থ অধ্যায় থেকে যেগুলো পড়াবো সবগুলো সিকিউ কমন পড়বে, ঠিক আছে। সো ভয়ের কিছু নাই, অফ হয়ে আছে, ঠিক আছে।
দেখো এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা পড়বো মোট ব্যয় কারে বলে। দেখো ভাই মোট ব্যয় কারে বলে আমরা এগুলো আগে একটু জানবো, জানার পরে হচ্ছে আমরা দেখবো মোট ব্যয়টা। দেখো মোট ব্যয় কাকে বলে? নির্দিষ্ট সময় কোনো একটি দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য যে অর্থ ব্যয় হয় তাকে মোট ব্যয় বলে। এখন যদি আমরা মহসিন স্যারের মতো পড়ি, তোমরা মহসিন স্যারের ইংলিশ ক্লাস করছো কে কে? যারা মহসিন স্যারের ইংলিশ ক্লাস করছো সবাই আমাকে একটু কমেন্ট করবা, একদম সবাই, যে মহসিন স্যার মানে MS মহসিন স্যার সবাই জানো না? মহসিন স্যার ইংলিশ ক্লাস ডান, এটা লেখো। মহসিন স্যার ইংলিশ ক্লাস ডান কে কে করছো? পরে তোমাদেরকে একটা কথা বলবো, একটা মজার কথা আছে মহসিন স্যার বিষয়ে, একটা মজার কথা বলবো, ঠিক আছে? এই সে স্পিচ লেখছে, মাত্র জয়েন হইলাম, কিছু বুঝি না, বুঝবা। শাহেদ আহমেদ লেখছে, একটু রেকআপ করেন ভাই। আমরা পড়াচ্ছি অর্থনীতি প্রথম পত্রের 3য় অধ্যায়। সেখান থেকে আমরা প্রথমে 3টা বিধি পড়াইছি, তারপর ABC, TFC, AFC এই সবগুলা রেখা আমরা কিভাবে অঙ্কন করে পড়াইছি। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়াবো SC MC এর মধ্যে পার্থক্য বা SC MC তুলনা, SC কাকে বলে, MC কাকে বলে, এবং এগুলো হচ্ছে কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সবগুলো দেখা যায়, এগুলো শিখবো। এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসবে। এখন যা পড়াতে যাচ্ছি 100% আসবে। এখন যারা জয়েন করছো আগে না বুঝলেও এই জিনিসটা খালি বুঝো তাহলে হবে, ঠিক আছে? মোট ব্যয় কারে বলে, ঠিক আছে? টিসি হবে, TFC প্লাস TBC, ঠিক আছে? TFC হচ্ছে মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয়। মানে বুঝো, তুমি ভালো করে বুঝো। ধরো তোমার একটা রুম আছে, এই রুমের মধ্যে তোমার 10 টাকা কিছু করলেও, মানে উৎপাদন করলেও ব্যয় হয়, না করলেও ব্যয় হয়, আবার উৎপাদন করলে আরো 20 টাকা ব্যয় হয়, তাহলে মোট ব্যয় কত? 30 টাকা, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে তোমার কি TFC প্লাস এটা হচ্ছে কি আমাদের TBC। মোট যেটা পাইলাম 30, এটা হচ্ছে আমাদের TC। এই জিনিসটা একটু বুঝো ভালো করে। অনেকে লেখছো, নন্দিনী লেখছে MS ইংলিশ ক্লাস ডান, মানে মহসিন স্যারের ক্লাস করছো। মহসিন স্যারের ক্লাস যদি করে থাকো তাহলে তোমাদের একটা বলি, একটা জিনিস মজার কথা বলি, ঠিক আছে? দেখো মহসিন স্যারের ক্লাসটা যদি করো, ধরো শোনো, তোমরা যদি মহসিন স্যারের ইংলিশ ক্লাস করে থাকো তাহলে তোমরা অবশ্যই মহসিন স্যারের ক্লাসের পড়ার অনেক ভালো হয় বা অনেক সুন্দর করে বুঝতে পারো তোমরা, আশা করি। সো এই জায়গা থেকে মহসিন স্যারের ক্লাসে যদি ডেমো ডেমো দেখাই, ধরো কোন কারণে মহসিন স্যার যদি ইকোনমিক্স ক্লাসে আসতো তাহলে স্যার কিভাবে পড়াইতো? স্যার বলতো আমি আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে, স্যার যেভাবে বলে আমি হয়তো এভাবে বলতে পারতাম। স্যার বলতো, নির্দিষ্ট সময়ে মোট ব্যয়কে মোট একক দ্বারা ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তাকে গড় ব্যয় বলা হয়। মানে এরকমই আমি খুব কাছাকাছি গেছি, কিন্তু মানে আমি খুব ভালো করে পারছি। তো স্যার মনে হয় ওইভাবে পড়ে, ঠিক আছে? মহসিন স্যারের ক্লাস যারা করছো, ঠিক আছে? গড় ব্যয় হচ্ছে এসি সমান সমান টিসি বাই কিউ, এসি সমান সমান টিসি বাই কিউ। আচ্ছা মহসিন স্যারের এটা হয়েছে কিনা একটু জানাও তো কমেন্ট করে, যে মহসিন স্যারের মতো আমি করতে পারছি কিনা। সামনে একটা লাস্ট দিন আমি দেখাবো না। প্রান্তিক ব্যয় আমরা 3টা জিনিস শিখবো, ঠিক আছে? আমি 3টা জিনিস শিখবো, শুনো। আমি পড়ার আগে TC SC MC, দেখো আমরা এই TC SC MC এই 3টা জিনিস কি এটা আমরা একটু বুঝবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টোটাল কস্ট, ঠিক আছে? এটা হচ্ছে SC মানে গড় TC বাই কিউ, আর এটা হচ্ছে MC মানে হচ্ছে গিয়ে ডেল TC বাই ডেল কিউ। এটা হচ্ছে আমাদের সূত্রটা, এই সূত্রটা আগে ভালো করে শিখবে, ঠিক আছে? এই সূত্র 3টা সূত্র শিখলে এই 3টার মান আমাদের বের করতে হবে। এখন যে আমরা গাণিতিক অঙ্কগুলো করতে যাব, মানে গাণিতিক বিষয়গুলো পড়তে যাব, এই সবগুলোর মধ্যে যে 3টা জিনিস লাগবে সেটা হচ্ছে TC SC আর MC। ঠিক আছে? মৌসিন ভাইয়ের মতো লাস্টে আমরা ওটা পড়াই দিব, ঠিক আছে? মৌসিন ভাই যদি ইকোনমিক্স ক্লাস নিতে তাহলে কিভাবে পড়তে আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে খেলাটা খেলতে হবে এখন, এই যে খেলাটা খেলতে হবে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে খেলাটা খেলতে হবে, দেখো এইখানে এই যে এই একটা প্রশ্ন, এই যে আমি এখন সলভ করছি লাস্ট 3য় অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটা, এই টপিকটা থেকে প্রশ্ন 100% আসবে আসবে আসবে। এর মাঝে তুমি হচ্ছে গিয়ে কেজি মানে কভার গ্যারান্টি, ঠিক আছে? তুমি হচ্ছে তুমি দিতে পারো হচ্ছে কি বলে কেজি দিবা, প্লাস 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 দুনিয়া যা আছে সব দিবা, কভার গ্যারান্টি, আখিরাত গ্যারান্টি, তারপর হচ্ছে ফুল সিরাত গ্যারান্টি, হ্যাঁ ফুল সিরাত গ্যারান্টি, হাসরের ময়দান গ্যারান্টি, ঠিক আছে? এইরকম যত গ্যারান্টি আছে সব তুমি দিবা, ঠিক আছে? সব তুমি দিবা, ঠিক আছে? আসবে 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 আসবে, আর কি বলবো?
মহসিন ভাই যদি এই প্রশ্নটা বলতো আসবে আসবে, তাহলে কি বলতো, হ্যাঁ এই পোলাপান দেখ, এখান থেকে বারবার প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায়, তাই তোরা এখান থেকে মিস দিস না, যদি তোরা এখান থেকে মিস দিস তাহলে পরীক্ষার হলে গিয়ে অনেক পস্তাবি। জোরে বল ঠিক কিনা? ঠিক আছে, তাহলে এইখান থেকে বলছে কি দেখো, বলছে এখান থেকে বলছে প্রান্তিক ব্যয় এমসি রেখা অঙ্কন করো। তাহলে তুমি যদি হচ্ছে এমসি রেখাটা অঙ্কন করতে যাও, তুমি আগে দেখবা সেখানে এমসি রেখাটা কি আছে নাকি নাই। তাহলে আমি যদি একটু লক্ষ্য করি, তাহলে উৎপাদনের পরিমাণ কিউ এবং মোট ব্যয় টিসি দেওয়া আছে, টোটাল কস্টটা দেওয়া আছে, কিন্তু এখানে ভাই এমসি নাই। এমসি যদি না থাকে তাহলে এমসি রেখা চাওয়ার পরে তোমাকে আগে এমসিটা নিশ্চিত করতে হবে, তার মানে এমসিটা তোমাকে আগে বের করতে হবে, তারপর জাস্ট কিউ এর সাথে দিয়ে মানটা দিয়ে সূচিটা অঙ্কন করে ফেলবা। তাহলে আমি যদি একটু ডেমো দেখাই কি হয় দেখো, তো এই যে এখানে দেখো, আমরা যদি বলি এটা আমাদের করা থাকার কথা কিন্তু করা নাই, যেহেতু আমি এইখানে করে দেখাচ্ছি, ঠিক আছে, আমি এইখানেই তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে আমি জাস্ট এখান থেকে একটা গড় বাড়াবো, আমি জাস্ট কি করব, এখান থেকে একটা গড় আমি তোমাদের জন্য হচ্ছে বাড়াবো। দেখো তোমরা একটু লক্ষ্য করো, ভালো করে বুঝবা। তাহলে এখান থেকে একটা গড় আমি কি করলাম, বাড়াইলাম। তাহলে এটার নাম দিলাম আমি কি, এমসি। কেন এমসি দিলাম, এখানে আমাকে চাওয়া হয়েছে ভাই 3 নম্বর আমাকে চাইছে এমসি রেখা অঙ্কন করতাম, ঠিক আছে। তাহলে এমসির মানটা আমরা কি করে বের করবো, আমরা জানি টিসি কে যদি মানে নিচেরটা থেকে উপরে যদি বিয়োগ দেওয়া হয়, মানে পরিবর্তিত বিয়োগ প্রাথমিক দেওয়া হয়, তাহলে হচ্ছে আমাদের এমসিটা বের হয়। প্রথমটা ঠিক থাকবে, এই 15 থাকবে, 20 থেকে 15 বিয়োগ দিলে কত আসে 5, 24 থেকে দিলে কত হয় 4, 32 থেকে দিলে কত হয় কত, 32 থেকে দিলে কত হয় 8, এটা কি হয় 8, তারপর কত হয় বলতো 13, তারপর কত হয় 13, তারপর কত হয় এই 15। তাহলে এই যে আমাদের নতুন মানগুলো পাইলাম 15, 5, 4, 8, 13, 15, ঠিক আছে। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের খুব সুন্দর করে আমরা দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা কি করব, বলছে এমসিটা আমাদেরকে রেখাটা অঙ্কন করার জন্য। তাহলে আমাদের এটার তো কোনো কাজ নাই রে ভাই, এটার কোনো কাজ আছে, কোনো কাজ নাই, এটা বাদ। তাহলে আমাদের কিউটা দরকার, কিউটা দরকার আমাদের, আমাদের কি দরকার, কিউটা মানে তোমার জীবনে যেরকম কুইন দরকার, কুইন মানে ছেলেদের জীবনে যেমন কুইন দরকার, রানী দরকার, এখানে আমাদের হচ্ছে এই কিউটা দরকার ভাই। এই কিউটা নিব আর হচ্ছে এই এমসিটা নিব, এই এমসিটা নিব, এই এমসিটা আমাদের খুব দরকার, ঠিক আছে। তাহলে আমরা যদি অঙ্কন করি, এখানে সর্বোচ্চ মান হচ্ছে এদিকে এমসির মান সর্বোচ্চ হচ্ছে 15 আছে, আর এদিকে কিউ এর মান হচ্ছে সর্বোচ্চ 6। তাহলে আমি যদি এখানে খেলাটা খেলে দিই, দেখো খেলাটা যদি একটু লক্ষ্য করো, খেলাটা একটু লক্ষ্য করো, এই যে আমি টান দিলাম, এই যে আমার ভূমি অক্ষ, ভূমি অক্ষে আমি কি দিলাম কিউ, এখানে কি দিলাম কিউ এর মান সর্বোচ্চ কত আছে 6, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে ভাই। এখন দেখো খেলাটা খেলতে হবে, খেলাটা কি করতে হবে, খেলাটা খেলতে হবে, কিভাবে খেলতে হবে, তোমার মানগুলা বসাতে হবে, মানগুলা কি করতে হবে, বসাতে হবে। মানগুলা কত দেওয়া আছে, এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে হচ্ছে 15। আমি যদি শর্টকাট মেরে দেই, শর্টকাট যদি একটু মেরে দেই, তাহলে আমি তোমাকে বলি, আমি নিলাম হচ্ছে 4, 12, 4 বানানোর 5 থেকে 5 থেকে মিলো 5, 10, 15, এটা কি ভাই এমসি। তাহলে আমার কার সাথে কত আছে বলতো, প্রথমে আছে এই একের সাথে আমার আছে কত, দেখো একের সাথে কত আছে আমার, একের সাথে আমার আছে হচ্ছে গিয়ে 15, একের সাথে কত আছে 15, 2 এর সাথে 5, তাহলে একের সাথে যদি 15 থাকে আমার, সরি একের সাথে যদি আমার 15 থাকে, একের সাথে যদি আমার 15 থাকে, তাহলে এই যে 15 আর ওই যে আমার 1, ঠিক আছে। এরপর হচ্ছে 2 এর সাথে কত আছে, 2 এর সাথে কত আছে আমার, 2 এর সাথে আছে হচ্ছে আমার 5, তাহলে এই যে আমার ভাই 5, এই যে আমার 2, ঠিক আছে। 3 এর সাথে কত আছে ভাই দেখো তো, 3 এর সাথে কত আছে একটু সরি, 3 এর সাথে কত আছে 4, এই 3 এ আর হচ্ছে এই 4 এ, ঠিক আছে, 3, 4, তাহলে এই যে 4 ধরো এখানে আর নিচে আসলো। তারপরে কত আছে বলতো, তারপর হচ্ছে আমাদের সরি, তারপর হচ্ছে যে 8, 4 এর সাথে কত আছে 8, এই যে আমার হচ্ছে 4, এই যে 8 হচ্ছে 10 এর একটু নিচে, ঠিক আছে, এই যে হচ্ছে আমার 8, তাহলে এটা হচ্ছে আমার 8, এটা হচ্ছে আমার 4, ছোট করে দেখা দিলাম। এরপর দেখো কত আছে, এরপর হচ্ছে 5 এর সাথে আছে আমার হচ্ছে 13, আর পরে 6 এর সাথে আছে 15, 5 এর সাথে কত আছে 13, তাহলে এই 15 হলে 10 হলে এখানে ধর হচ্ছে আমাদের 13, ঠিক আছে। এরপর হচ্ছে কত আছে 6 এর সাথে কত আছে বলতো, 6 এর সাথে আছে 15, 6 আর 15, তাহলে এই যে আমার 6, এই যে 15, ঠিক আছে, এই যে আমার 6, এই যে আমার 15, তাহলে ভাই কি হয়েছে দেখো তো, গণনা কি করছে, গণনা কি করছে, প্রথমে এইখান থেকে আমি যদি একটু দেখাই, এইখান থেকে কাহিনীটা কি ঘটছে, এইখান থেকে নামছে এদিকে, এখানে, 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 এই যে আমার এমসি, কাহিনী শেষ, চিত্র এমসি রেখা। যারা যারা বুঝছো
লেখো এমসি ডান, এমসি ডান, এমসি ডান, এমসি ডান। এমসি ডান। ওয়াজিফা সুলতানা তৃষা লিখছে, আসসালামু আলাইকুম স্যার, আজকে আমি ফার্স্ট ক্লাস আপনার। থ্যাংক ইউ তৃষা আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য। দেখো ঠিক আছে, দেখো আমাদের এমসিটা কি হয়ে গেছে, আমাদের এমসিটা হয়ে গেছে। যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো দয়া করে তোমরা একটু শেয়ার করে দিবা। তোমাদের ক্যাপশনে দেখবা পিডিএফ এর লিংকটা দেওয়া আছে, তোমরা এখান থেকে পিডিএফ গুলো পড়লেই হবে। এর বাইরে কিছুই আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। ঠিক আছে, আচ্ছা এমসি ডান। এক দেয় নাই মানে কি? এক দিন নাই, এক তো নাই ভাই। এক আছে না, এইদিকে এক আছে, এইদিকে তো দিছি এক, এদিকে তো এক দিলাম, এই যে আমাদের এক বেঁধে দিতে পারো। এক, বি, সি, ডি, ই, এগুলো দিয়ে দিলা, সমস্যা নেই। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাখ্যাটা দিবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা যে বলছো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ, এটা যে বলছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমাদের এই বিন্দুটাতে ছেদ করাইছিলাম না, এটা এনে নিছিলাম না, এনকে এনকে এই যে এমসি। থ্যাংক ইউ, যে বলছিলাম ছেদ করা নাই, থ্যাংক ইউ। তোমার চোখ বেটা জোস লেভেলের চোখ। পিয়া পিয়া রিয়ালিক্স 3 বার মধ্যে ছেদ হয় নাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের নিচেরটা আমরা দেখছিলাম না, একটু ভুল হয়ে গেছিল। ঠিক আছে, আমরা নিচেরটা দেখি নাই। ঠিক আছে, এমসি রান, ঠিক আছে। স্যার এটা কোন ক্লাস বলবেন? ইকোনমিক্স ক্লাস। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ। এই যে আমাদের ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে, ঠিক আছে, ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যাটা তোমরা পড়ে নিও, ব্যাখ্যাটা পড়ে নিবা। ঠিক আছে, দেখো এরপর কি বলছে, এরপর যে বলছিল আমাদেরকে, দেখো তো কি বলছিল, বলছিল কি দেখো তো, প্রশ্নটার মধ্যে দেখো, বলছে এসি আর এমসি এর মধ্যে পার্থক্য বা সম্পর্ক লিখো। এসি বা এমসি এর মধ্যে পার্থক্য বা সম্পর্ক লিখো, এসি বা এমসি এর মধ্যে পার্থক্য বা সম্পর্ক লিখো। ভাই এই পার্থক্য বা সম্পর্ক যে লিখবা, এই পার্থক্য বা সম্পর্ক যে লিখবা, তাহলে এটা কি হবে? তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি হবে, আমাদের এটা হচ্ছে কি হবে বলতো, এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে এসি এমসি এর আগে নিশ্চিত করতে হবে এটা এবং এটা আমাদের আছে নাকি নাই, এটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে দেখো তো, দেখো তো এখানে আছে না নাই, এখানে আছে না নাই, দেখো তো, এই যে এখানে দেখো, খেলাটা দেখো, খেলাটা হচ্ছে কি আমাদের, এখানে আমরা পাইলাম কিউ, এখানে পাইলাম আমরা টিসি, এখানে পাইলাম আমরা হচ্ছে এসি, এখানে পাইলাম আমরা হচ্ছে এমসি। মানে আমরা বের করছি, আমাদের কাছে ছিল কি, এই কিউ ছিল, আমাদের কাছে এই টিসি ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি আমরা এসি বের করতে যাই, এই টিসি ভাগ হচ্ছে এই কিউ, মানে এই দুইটা ঘরের যদি ভাগ দেই তাহলেই হয়। ঠিক আছে, এই এটাকে এটা দিয়ে ভাগ করলে এটাই আসে 15 আসে, 20 কে যদি 2 দিয়ে ভাগ দাও 10 হয়, 24 কে যদি 3 দিয়ে ভাগ দাও 8 হয়, 32 কে যদি হচ্ছে 4 দিয়ে ভাগ দাও 8 হয়, 8 হয়, 45 কে যদি 5 দিয়ে ভাগ দাও 9 হয়, 60 কে যদি হচ্ছে 6 দিয়ে ভাগ দাও 10 হয়। তাহলে এটা পাই পেলাম। তারপর এমসি কে আমি বের করবো, এই টিসি বিয়োগ মানে হচ্ছে আমার কি করতে হবে, এই প্রত্যেকটা বিয়োগ, প্রথমটা ঠিক থাকবে 15 15ই, এবং এখান থেকে 20 থেকে 15 গেলে 5, 24 থেকে 20 গেলে 4, এই 32 থেকে 24 গেলে 8, 45 থেকে 32 গেলে হচ্ছে 13, এবং 60 থেকে 45 গেলে হচ্ছে আমাদের 15। তা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। যারা বুঝতে পারছো এরা লেখো এসি এমসি ডান, মানে এসি এমসি কেমনে বের করে এটা তুমি পারো। এসি এমসি ডান লেখো, এসি এমসি ডান লেখো, এসি এমসি ডান লেখো, যারা বুঝতে পারছো এসি এমসি ডান লেখো। টি আর তাহসান লিখে, স্যার আপনাদের কি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? হ্যাঁ, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা, এই কমেন্টে হচ্ছে গিয়ে লিংকটা দেওয়া থাকবে। আইদুল হক লিখছে, আজকে ফার্স্ট ক্লাস করলাম স্যার, আপনার ক্লাস অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর করে পড়ান। থ্যাংক ইউ আইদুল, চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালো করে পড়ানোর জন্য। আজকের ক্লাসে পিডিএফ কোথায় পাবো? ক্যাপ্টেনে গত ক্লাসের পিডিএফ দেওয়া না, আজকের ক্লাসে পিডিএফ এর এখানে ঢুকবা, ওইখানে গেলে সব দেখবা বিস্তারিত আছে। আজকের ক্লাসে পিডিএফটা ক্লাস শেষ হওয়ার পরে
ক্লাস শেষ হওয়ার পরে এটা আমি ওই লিঙ্কেই আপলোড করে দিব। সো এই পিডিএফ যে লিঙ্ক দেওয়া আছে ক্যাপশনে, ওইখানে গেলেই পাবা, ক্লাস শেষ হওয়ার 20 মিনিট পরেই পাবা। ঠিক আছে, দেখো দেখো, খেলা করো না, দেখো দেখো, এখন দেখো এইখানে দেখো কি কাহিনীটা করছে। এখানে তোমরা কি করবা শোনো, তোমরা হচ্ছে চিত্রটা অঙ্কন করবা। তোমাদেরকে আমি দেখাই দেই, আমি ধরো এইভাবে একটু দেখাইতেছি, আমি একবার দেখাচ্ছি, ঠিক আছে, একবার দেখাচ্ছি, ঠিক আছে। এটা ধরো হচ্ছে আমার এসি, এটা ধরো হচ্ছে আমার এমসি। তোমরা মানটা দেখ করলে এরকমই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ধরো আমার হচ্ছে ডি বিন্দু, এটা আমার কি ডি বিন্দু। তোমাকে একটা জিনিস একটু বুঝাই, এখানে তিনটা সম্পর্ক লিখতে হবে, কয়টা সম্পর্ক লিখতে হবে, তিনটা। তোমাকে আমি সহজে বুঝাই দিই, এটা বিস্তারিত বললে অনেক দেরি লাগবে, তোমাকে সহজে বুঝাই দেই। এই ডি বিন্দুর আগে পরে বলবা, শোনো, এই ডি বিন্দুতে হচ্ছে মানে এই যে এখানে এই ডি বিন্দুতে হচ্ছে এসি ইকুয়াল টু এমসি, মানে এইখানে যেহেতু একজন আরেকজনকে ছেদ করছে, তার মানে এই জায়গায় হচ্ছে সমান। কিন্তু এই ডি বিন্দুর আগে দেখো কোন রেখাটা উপরে, এই এসি রেখাটা হচ্ছে উপরে, এমসি রেখাটা হচ্ছে নিচে। এমসি রেখাটা কই, নিচে। যেটা উপরে থাকবো সেটা থাকবো বড়। তাহলে এইখানে যেহেতু এই রেখাটা যেহেতু উপরে আর এই রেখাটা যেহেতু নিচে, তাহলে এই ডি বিন্দুর আগে এসি হইব বড়, এমসি হবে ছোট। আবার তুমি যদি ডি বিন্দুর পরে যাও, তাহলে দেখো এইখান থেকে যখনই এই এসিটা ঊর্ধ্বগামী হওয়া শুরু করছে, তখন এমসি আরো অনেক উপরের দিকে চলে গেছে, যে কারণে এখন এমসি হচ্ছে উপরে আর এসি হচ্ছে নিচে। তাহলে ডি বিন্দুর পরে কি হবে, ডি বিন্দুর পরে হবে উল্টাটা, মানে এমসি গ্রেটার দেন এসি। আরেকটা সম্পর্ক তুমি দেখো, এই যে এই যে এসি বিন্দুটা তার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এই ডি বিন্দুতে, এসি তার সর্বনিম্ন পৌঁছার পূর্বেই এই এমসি তার সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে যায়। কারণ এইখানে যদি সে পৌঁছায়, তাহলে তার সর্বোচ্চ মান, তার সর্বনিম্ন মান হচ্ছে এটা ধরো 5, কিন্তু এখানে যদি পরে ধরো এটা 3, তাহলে অবশ্যই এই 3 এ হচ্ছে সর্বনিম্ন মান এমসির, আর এসি সর্বনিম্ন মান হচ্ছে ধরো 5 এ, উদাহরণস্বরূপ নিলাম আর কি। তাহলে এই এসি তার সর্বনিম্ন মানে পৌঁছার আগেই এমসি তার সর্বনিম্ন মানে পৌঁছায়। এই তিনটা সম্পর্ক কি বুঝতে হবে, থ্রি ডান, থ্রি ডান। দেখো মানে এই ডি এর ডি বিন্দুতে দুইটাই সমান, এস ইকুয়াল টু এমসি। ডি বিন্দুর আগে কি পরে কি, বলো। বলো আমাকে, তোমরা একটু কমেন্ট করে জানাও, আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কি হচ্ছে গিয়ে তিনটাই বুঝছো কিনা। এটা তোমরা চিত্রটা বাসায় অঙ্কন করবা। আমি আবার বলতেছি ভাই, এই ডি বিন্দুতে আইসা কি তিনটা জিনিস বুঝবা। একটা জিনিস সুন্দর করে লক্ষ্য করো, তিনটা জিনিস। ডি বিন্দুতে দুইটা সেট করবো, এই জন্য তারা সমান হবে। এরপরে ডি বিন্দুর আগে যদি বলো, তাহলে দেখো কোন রেখাটা উপরে, এই এসি রেখাটা উপরে, তাই এসি বড়, এই এসি বড়, এমসি হচ্ছে ছোট। আবার ডি বিন্দুর পরে যদি দাও, এমসি দেখো উপরে, এই এসি দেখো নিচে, তাহলে কি হবে, এই এমসি হচ্ছে বড় আর এসি হচ্ছে ছোট। এই যে তিনটা। এরপরে 4 নাম্বার পার্থক্যটা কি বলবা, তুলনা কি করবা, সম্পর্ক লিখবা যে এই এসি বিন্দু তার সর্বনিম্ন স্তরে পৌঁছার আগেই এমসি তার সর্বনিম্ন পৌঁছে যায়। এই জিনিসটা তোমরা একটু ভালো করে বুঝবা, তাহলেই হবে। আর কোনো কিছু দরকার নাই। এই অধ্যায় থেকে আমি যা যা পড়াইলাম, এর বেশি আর কোনো কিছু পড়ার নাই, আর কোনো কিছু পড়া লাগবে না, এর মধ্যে থেকে আসবে। আজকে আমরা 14 অধ্যায়ে পড়ানোর কথা ছিল, কিন্তু আজকে অনেক বেশি লম্বা হয়ে যাবে ক্লাস, অনেক রাত হয়ে গেছে, এই জন্য আমরা আজকে আর পড়াবো না। আগামীকালকে তোমাদের রুটিন হচ্ছে ক্লাস নাই, কিন্তু তারপরে আমি ক্লাস দিব। আগামীকালকে 10টায়, তোমরা যারা এখন আসো, আগামীকালকে 10টায় ক্লাসে আসবা। আগামী ক্লাসে 10টায় আমরা চতুর্থ অধ্যায়ে পড়াবো, ঠিক আছে। আগামীকালকে করে পড়াবো আমরা 10টায় চতুর্থ অধ্যায় তোমাকে পড়াই দিব সুন্দরভাবে। চতুর্থ অধ্যায় যেহেতু বড়, তোমাদেরকে একটু ধরে ধরে পড়াতে হবে, নাহলে বুঝবা না। সো আগামীকালকে 10টায় আমরা চতুর্থ অধ্যায় পড়াবো, সবাই ক্লাসে জয়েন করবা। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। তো সবাইকে একটা অনুরোধ করব, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, আমি বললাম আমার স্লাইডের বাইরে কিচ্ছু আসবে না, তুমি ফলো করলে 100% এ প্লাস পাবা। যদি তোমার ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই তুমি কি করবা, ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিবা, ঠিক আছে। কারণ তোমার নৈতিকতা জায়গা থেকে শেয়ার আমি চাচ্ছি, কেন, তোমার জন্য কিন্তু আমি অনেক পরিশ্রম করি, অনেক বেশি তোমাকে ফ্রি পিডিএফ দিচ্ছি, ফ্রি ক্লাস দিচ্ছি, এগুলো কিন্তু পেইড না, কোনো কিছু তোমাকে হচ্ছে দিতে হচ্ছে না। সে এই জন্য হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। লাস্ট 1 মিনিট আমরা হচ্ছে কমেন্ট পড়বো, দেখবো কার কি সমস্যা আছে, আর কে কি জানতে চাও, কার কোনো পরামর্শ থাকলে আমার জন্য বলতে পারো, তোমাদের জন্য কিছু থাকলে আমি বলবো। এমসিকিউ এর জন্য কি করবো, এমসিকিউ এর জন্য আমরা ক্লাস দিব, হ্যাঁ। এমসিকিউ এর জন্য আমাদের 18 তারিখ 19 তারিখ ক্লাস হবে এমসিকিউ। পামং লেখছে রাঙামাটি থেকে দাওয়াত, আমার আমার আইডিতে, আমার ফেসবুক আইডিতে তুই অ্যাড হয়। পামং তুই আমার সাথে ফেসবুক আইডিতে অ্যাড হয়, ঠিক আছে। এইটার লাইভের নিচে দেখবে আমি তোর তোর কমেন্টে আমি একটা লাভ রিয়েট দিব। মাহবুব আক্তার মিতু লিখছে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শানিরা কামাল বকরি লিখছে সকাল 10টা নাকি রাত 10টায়, রাত 10টায়, আগামীকাল রাত 10টায়, হ্যাঁ।
আমি একটু তোমাদেরকে একটু বলি। দেখো এই যে এখানে দেওয়া আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, এখানে সব দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, আমি সব দেওয়া দিছি, ঠিক আছে। দেখো তারপরে দেখো কমেন্ট করো কি জানতে চাও। আগামীকাল রাত 10টায় চতুর্থ অধ্যায়। উনিশ তারিখে এক্সাম, তাহলে একদিনে পড়াই দেন, 18 তারিখ পড়াই দেন, 18 তারিখ, যা 18 তারিখ পড়াই দেন। হ্যাঁ 19 তারিখ একদম, তাহলে 18 তারিখ পড়াই দেন, আমরা এমসিকিউ একদিনে সলভ করে দেবো, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন আছে? নাইম ইসলাম লেখছে, নাইম ইসলাম তোমার বাড়ি বাসা কই বলতো? হুমায়রা আক্তার লেখছে থ্যাঙ্কস ভাই এত কষ্ট করার জন্য, ওকে আল্লাহ হাফেজ। 19 তারিখ পড়াবো না, 19 তারিখ পড়াবো না, এটা ভুল হয়েছে, এটা পড়াবো না, এটা ভুল হয়েছে আমাদের, এটা একটু 19 তারিখ হবে না। গাইবান্ধা, গাইবান্ধা কোন গাইবান্ধা হচ্ছে উত্তর অঞ্চলের নাকি গাইবান্ধা? মাহবুব আক্তার মিতু লেখছে ভাইয়া কষ্ট করে পড়ানোর জন্য অনেক 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 থ্যাঙ্কস, থ্যাংক ইউ মিতু, তোমাকেও ধন্যবাদ। নন্দিনী শাহ লেখছে ভাই এমসিকিউটা কিছু প্রবলেম আছে, আপনার হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে দিয়েছি, একটু দেখবেন। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দিয়ে দেবো ভাইয়া। এটার পিডিএফ করবো, এটা পিডিএফ আমি আপলোড করে দেবো এই ক্যাপশনে, আবার ওই লিঙ্কে গেলে, এই ক্যাপশনের লিঙ্ক আছে, ওটা গেলে পাবা স্লাইডটা, আজকের ক্লাসের স্লাইডটা আমি দিয়ে দিব। লাইভ ক্লাসটা সবাই শেয়ার করে দিবা, ঠিক আছে? ইসলাম হিস্ট্রি ক্লাসটা আমি নেই না, ঠিক আছে, আমি বলতে পারবো না ভাই। এমসিকিউ পাবো না, এমসিকিউ পড়াবো, এমসিকিউ পড়াবো, এমসিকিউ পড়াবো ভাই, এমসিকিউ পড়াবো, কোনো চিন্তা করো না, এমসিকিউ পড়াবো। এমসিকিউ দৌড়ে দৌড়ে সলভ করা যাবে, আমি এমসিকিউ দৌড়ে দৌড়ে সলভ করা যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ রংপুরের মধ্যে গাইবান্ধা, থ্যাংক ইউ করিম। এমসিকিউ এমসিকিউ পিডিএফ দিয়ে দিছি ভাই, এমসিকিউ পিডিএফ দিয়ে দিছি, সব দিয়ে দিছি, সব দিয়ে দিছি ভাই, তোমাদেরকে সব দিয়েছি। ইসলামী দেশ ও সংস্কৃতি গ্রুপে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাইও, একটা পিডিএফ দিতাম না, হচ্ছে টপিক ভিত্তিক সেশন, একটা পিডিএফ দিতাম না, ওটা পড়ো তাহলে হবে, ঠিক আছে। আচ্ছা, সবাই অনেক বেশি ভালো থাকবা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকালকে রাত্রে 10টায়, বেঁচে থাকলে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে সবাই শেয়ার দিবি রে।